আমরা সারাই জানি মারা যাওয়ার বাদে মানুষে আপনারা মানে সুন্দর করে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া অন্ধকার কবর তৈয়াই করে ভাই কবর পানি তা হোক আর ঠান্ডা তা হোক কবরের মাটিও কোন হোক না তা হোক আর বিদাতা হোক কোনো মানুষে একটাবার কেয়ার করতো না তোয়াক্কা করতো না যত মায়ের আওলাদ তা হোক যত মায়ের বাবা তা হোক মা তা হোক এর বাদে যদি বর্ষার দিনে কোনো মানুষ মারা যায় পানির মধ্যে দাফন করা লাগে হো ঠিক কিনা ও কবর আপনারা মানে তৈয়া আইবা মানুষের তিন মুষ্টি মাটি দিয়া মানুষে আপনারা আমার ও দোয়াখানে বুঝাইতেছে আল্লাহ মিনহা খালাকনাকুম আল্লাহর গুলাম ও মাটির মধ্যে তোমারে সাহিত্য করিয়া যায় ও মাটি তোমারে দিয়া যায় যে মাটির থেকে আল্লাহ তোমারে বানাইছে আর যেই মাটি দিতরা তোমার কর্তব্য হইল তোমার অন্তরের মধ্যে এহসাস হাসিল করা তোমার অন্তরের মধ্যে শিক্ষা গ্রহণ করা আল্লাহ আমার লগের বন্ধু খাইলো তো আমার লগে গপ করল খাইলো তো আমার লগে এক টেবিলে বুঝা খাইল আজকে আমার লাখানে তো সুটাম দেহর মানুষটার আমি 3 টুকরা খাফন দিয়া তারে তুইয়া যার খাইল হয়তো এই কবর আমি যাইতে লাগবো ঠিক কিনা 2 নম্বরে মাটি দেব ফিহা নুঈদুকুম ও আল্লাহর গোলাম তোমারে আমি কবরের মধ্যে তুইয়া যার যে কবরের ভিতরে তোমারে তুইয়া যেন মাটির মধ্যে তুমি একদিন নিশ্চিন্ন হয়ে যাবাই গিয়া অথচ শরীরের মধ্যে কত দামি লোশন লাগাইলাই কত দামি তেল লাগাইলাই কত দামি দামি স্প্রে লাগাইলাই আজ তোমার ও মাটির মধ্যে হাওলা করিয়া তুইয়া যার এই মাটি একদিন তুমি মিশি দিবাই হো সুবহানাল্লাহ যেন মাটি 2 নম্বর বার দিবাই তোমার দিলের মধ্যে তুমি শিক্ষা গ্রহণ করো তুমি তো দিলের মধ্যে একটা শিক্ষা করো আল্লাহ আমার বাইরে যেমন কবর তো আর বাদে বাইরে কোনো চিহ্ন আমি টুকাইয়া পাইতাম নাই আমার বাবারে যেমন কবর তো আর বাদে আমার বাবারও যেমন চিহ্ন টুকাইয়া পাইতাম নাই আমিও তো হয় খাইলাম আরে যখন হয়তো আমারে মানুষে তুইয়া যাইবা এই বডির তো কোনো দাম থাকতো নাই হোক ঠিক কিনা 3 নম্বরে ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা ও আল্লাহর গোলাম ও মাটির মধ্যে তোমারে তুইয়া যাইয়া কিয়ামতের দিন আল্লাহ তোমার ও মাটির থেকে আবার সুন্দর করে বানায়া উলঙ্গ করিয়া কিয়ামতের মাঠের মধ্যে উপস্থিত করব যে কিয়ামতের মাঠ যাইবা এই কিয়ামতের জমিন ওখান তাম্বায় পরিণত থাকব ফাউর মধ্যে কোনো জুতা থাকতো নাই খরম থাকতো নাই শরীরের মধ্যে 1,000 টাকা পর্যন্ত থাকতো নাই আল্লাহ সূর্য ঘুরে আনিয়া আপনার আমার মাথার আধা তুফে রাখবা অথবা 1 হাত তুফে রাখবা রে ভাই আল্লাহ লগে লগে কইবা আমার মখলুক সূর্য তোমারে কইয়ার দুনিয়ার দিন দেখি থাকতে 100 ভাগের 1 ভাগ তুমি তোমার আলো ছাড়িস না মগর এই কিয়ামতের মাঠও তুমি 1 গুণ ছাড়িও না তোমার মধ্যে যত পাওয়ার আছে যত বলডির আছে সবগুলা কিয়ামতের মানুষের উপরে নিক্ষেপ করো নাউযুবিল্লাহ কিয়ামতের মাঠও মানুষ যখন যাইব রে ভাই আল্লাহর আদালতের দিকে গিয়া কইবা আল্লাহ আপনি আমরার বিচার করিয়ার জন্য তো দেও জাহান্নামে দেও কোনো অসুবিধা নাই মগর আপনি আগে কিয়ামতের মাঠও বিচার কার্যখান্তা শুরু করো কোয়া কারণ দুনিয়ার 500 বছরে কিয়ামতের একদিন দেওয়াই এই একদিন অপেক্ষা করা বড় কঠিন নাউযুবিল্লাহ উম্মত হল ফাকলুল্লাহ খান ছুটিবারে ভাই উম্মত হল ফাকলুল্লাহ খান ছুটিবা নবী আদমের কাছে যাইবা নবী ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাইবা নবী মুসা আলাইহিস সালামের কাছে যাইবা বিভিন্ন নবী সকলের কাছে কি হো নবী আলাইহিস সালাম হল আমরা আল্লাহর কাছে গিয়ে আবদার জানাও আল্লাহ আমরার জন্য তো দিত না জাহান্নাম দিত তান মেটার মগর কিয়ামতের সূর্যর তাপ জারতে পারিয়ার না মানুষের টেলাটেলি জারতে পারিয়ার না আল্লাহ রেখো কিয়ামতের মাঠ বিচার কার্যখান্তা শুরু করিলাইতা কারণ জাহান্নামের চিৎকার আওয়াজের কারণে আমরার মগজগুলা খানোর পর্দাগুলা টাস টাস ডাকিয়া ফাটিয়া যার নাউযুবিল্লাহ আগো আমার দুস্থ হল আমার বুজুর্গ হল ও কবর আমরা তুই আইবা মানুষ 40 কদম যাওয়ার বাদে আপনার আমার কবরের ভিতরে 2 জন ফেরেশতা আইবা নেকির আর মুনকির আইয়া আপনার আমারে সুন্দর করে বয়াইবা জিতা করিয়া বয়াইয়া সওয়াল করবা আমার রব্বুক ও আল্লাহর গোলাম আল্লাহর বান্দি হোসেন তোমার রব কে ছিল যদি আপনি অরিজিনাল মুত্তাকি পরহেজগার হয়ে যায় যদি আল্লাহর লগর তাআল্লুক লাগানে ওয়ালা হয়ে যায় হও যে 2 জন ফেরেশতা আসলে আপনার সিকিউরিটি এরা কবরের ভিতরে আপনার ডান আর বাম পাশের মধ্যে বইয়া কইবা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ও আল্লাহর গোলাম কোনো টেনশন করিও না কোনো চিন্তা করিও না তোমার পক্ষ থেকে আমরা জবাব দিয়ার হো সুবহানাল্লাহ দুনিয়ার ঘাটটাকে আপনি উদ্ধার হয়ে গেলা কবরের ঘাটটাকে উদ্ধার হয়ে গেলা সামনে রইল ফুলসিরাতের ঘাট
একজন উম্মতে মুহাম্মদী ফুলসিরাতর ঘাট ফারাইতে এত কষ্ট পাইব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে হযরতে আয়েশা ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কিয়ামতের ময়দানে যখন প্রত্যেকটা উম্মত হল যাইবা পাগলের লাখান ঘুরাঘুরি আর দৌড়াদৌড়ি করবা হোসেন গো নবী আপনার উম্মতে আপনারা কোন কোন জায়গার মধ্যে গেলে পাইবা বিশ্ব নবী ফরমান ও আয়েশা বড় যুক্তিসঙ্গত প্রশ্ন করলাই আমার উম্মত করে জানাইয়া দিও কিয়ামতের ময়দানে না দৌড়াইয়া গিয়া তিন জায়গার মধ্যে আমারে তালাশ করতা ও তিন জায়গার মধ্যে আমি আমার উম্মতর লাগি অপেক্ষা করমু সুবহানাল্লাহ হযরত আয়েশা ফরমান ইয়া রাসূলুল্লাহ কোন তিন জায়গার মধ্যে আপনার উম্মতর লাগি আপনি অপেক্ষা করবাই বিশ্বনবী ফরমান এক নম্বর ফুলসিরাতর ঘাট এই ফুলসিরাতর ঘাট গানে এত বাড়ি কারে তো দাঁড় দেওয়াই আমরা সাধারণ ভাষায় জেফতারে কই সুল হইরে বাড়ি কাল্লা কুর হতে দার কি হালে ফারইমু আল্লাহ ফুলসিরাতর ঘাট এত দার এত বারিক এত চিকন তাক পরে ভাই মানুষ জাতি কোনো ফাড়া মারা সম্ভব হইতো নাই বিশ্বনবী ফরমাইন আমার আয়েশা আমার উম্মত হল ফুলসিরাতর ঘাট ফারিয়া জন্য তো যাওয়ার চেষ্টা করবা মগর ফুলসিরাতর ব্রিজ দেখার লগে লগে আমার উম্মত ডরাইয়া যে সময় জাহান্নামের মধ্যে পড়ে যাইতে চাইব আমি নবী আমার উম্মতর ডাইনাতর মধ্যে ধরিয়া আমার উম্মতরে ফুলসিরাতর ঘাট পার করিয়া দিমু সুবহানাল্লাহ হযরত আয়েশা ফরমান ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী কিয়ামতের ময়দানে আপনার উম্মতে যদি আপনার ফুলসিরাতর ঘাটের মধ্যে না পায় আপনার উম্মতে আপনার দুই নম্বর কোন জায়গার মধ্যে গেলে পাইবা বিশ্বনবী ফরমান আয়েশা আমার উম্মত হল হাউদে কাউসারের দ্বারের মধ্যে যখন যাইবা আমার উম্মতরে কই হাউদে কাউসারের দ্বারে যাইতা ও জায়গার মধ্যে আমি নবী গ্লাস লইয়া বহাত তাহমু আমার উম্মত হল কিয়ামতের মাঠে পানির লাগি পিপাসিত হইয়া পাগলের মতো দৌড়াইবা কান্নাকাটি করবা গলা হুকাইয়া যাইব মুখ হুকাইয়া যাইব উঠ হুকাইয়া যাইব আমার উম্মতে পানি পানি হইয়া চিৎকার করবা ও সময় আমি নবী আমি হাউদে কাউসারের দ্বারে খানো গিয়া আমার দস্তে নবুয়তর ডাইন হাত দিয়া আমার প্রত্যেকটা উম্মতরে হাউদে কাউসারের পানি পান করাইমু সুবহানাল্লাহ হযরত আয়েশা ফরমাইন নবী কিয়ামতের ময়দানে আপনার উম্মতে যদি আপনার ফুলসিরাতর ঘাটের মধ্যে না পায় আপনার উম্মতে আপনার কোন আর তিন নম্বর কোন জায়গার মধ্যে গেলে পাইবা হযরত নবী ফরমাইন আয়েশা কিয়ামতের ময়দানে আমার উম্মতে যদি আমার ফুলসিরাতর ঘাটের মধ্যে না পায় আমার উম্মতে যদি আমার হাউদে কাউসারের দ্বারের মধ্যে যদি না পায় আমার উম্মতরে হইয়া তিন নম্বর ঘাটও যাইতা যে ঘাট ইয়া থাকলো মিজানের ফাল্লা আল্লাহ আমার উম্মতর নেকি আর গুনাহগুলার ওজন করবা হাজার কোটি কোটি উম্মতর গুনার ফাল্লা ওখানে বাড়ি হয়ে যাব গিয়া আমি নবীয়ে চেষ্টা করমু আমার প্রত্যেকটা উম্মতর নেকির ফাল্লা ওখানে বাড়ি বানাইয়া আমার উম্মতরে জান্নাত দিতাম সুবহানাল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার কোন উম্মতে যদি আমি আল্লাহ তাআলার এক আল্লাহ জমিনের মধ্যে মানিয়া কিয়ামত পর্যন্ত তথা মৃত্যু পর্যন্ত যদি আপনার উম্মতগুলা জমিনের মধ্যে ইস্তেকামত থাকি যায় দুনিয়ার কোন শয়তানে দুনিয়ার কোন মুনাফিকে দুনিয়ার কোন বেঈমানে আপনার উম্মতরে জমিনের মধ্যে আমার হুকুম থাকি জমিন হরাইয়া রাখতে না পারিয়া অর্থাৎ মৃত্যু পর্যন্ত সমস্ত শরীয়তের যতগুলা হালাল আছে হালাল উপরে জমিনের মধ্যে ইস্তেকামত থাকি যায় দুনিয়ার কোনো লোভ লালসায় দুনিয়ার কোনো নারী দুনিয়ার কোনো পাপ কার্য তারে আমি আল্লাহ তাকে কোনো সময় হরাইতে পারে না আমি আল্লাহ তাহাদের শানের মধ্যে নাজিল করিয়া দিয়ার সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আমি আল্লাহ একদল রহমতের ফেরেশতা নাজিল করিয়া দিয়ার দুনিয়ার ক্ষেত্রে এদেরকে সাহায্য করবা আর কিয়ামত পর্যন্ত এদেরকে সিকিউরিটির দায়িত্ব দিয়া যতক্ষণ পর্যন্ত জান্নাতের মেহমানেরা বানাইছে না অত সময় এই ফেরেশতা তাহাদের কাছ থেকে হরিয়া যাইতা নাই সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম হলে আর গনিয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ যে ফেরেশতা হল আমাদের সিকিউরিটি জমিনের মধ্যে বানাইয়া দিবা এই ফেরেশতা হলে দুনিয়ার কোন হালতের মধ্যে আমাদেরকে সাহায্য করবা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী
দুনিয়াত মানুষ কোন সময় এখানে সবচাইতে বেশি মুসিবত পড়ে বিশ্বনবী ফরমায় দুনিয়ার সবচাইতে বেশি মুসলমান জাতিগুলা উম্মতে মুহাম্মদী মুসিবত পড়ব একমাত্র মৃত্যু নামক যন্ত্রণার সময়। কারণ এই সময় হাজারো মুহাদ্দিসিন, হাজারো উলামা, হাজারো মুফাসসিরিন করে শয়তানে ধোঁকা দিয়া এই সময় বেঈমান বানাই নিতে পারে রে ভাই। ওই সময় এখানে শয়তান হলে সাহায্য করত, শয়তানের একজন ইমানদারের ইমান লুটার চেষ্টা করব মগর আল্লাহর রহমতর ফরিস্তায় ওই সময় এখানে তোমারে শয়তানের তুকার থেকে তোমারে বাঁচাইয়া অর্থাৎ তোমার ইমানের হেফাজত করাইয়া যতক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হইয়া জমিন থেকে বিদায় নিছ না অত সময় তোমার দ্বার থেকে হরিয়া যাইতা নাই। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাব বলে কই মানুষ দুনিয়ার সবচাইতে বেশি মুসিবত পড়ে মরার সময়, বলে না নি ভাই? মরার সময় বিপদ পড়ে। এই সময় কুচ্চুয়ে খাম হয় না, ফানি মুখ দিলেও খাম হয় না, দাঁড়ো বইয়া পড়িলেও খাম হয় না। এক তিনি সরের উম্মতে মুহাম্মদীরে নবীজি কইছেন কোনো মানুষ যদি সকরাতে মৌত আটকি যায়, কোনো মানুষের গলা টাক বাড়ি যায়, কোনো মানুষের দম যায় না, আইসটাই সরে, তাহলে আপনি দাঁড়ো বুয়াইয়া যে উম্মতে যে মুসলমানে সূরা ইয়াসিন সহি শুদ্ধ করে তিলাওয়াত জানে, লেহনে জলি লেহনে খফি মানিয়া ইজহার ইখফা ইদগাম সব কিচ্ছু মানিয়া অর্থাৎ ওরাত্তিরিল কুরআন তারতিলা তরতিলের সহিত কুরআনে কারীমের সূরা ইয়াসিন দারবইয়া যদি কোনো মুমূর্ষ ব্যক্তির দারবইয়া তিলাওয়াত করা হয় আর মুমূর্ষ ব্যক্তির খানে এই আওয়াজগুলা শুনিলাই আল্লাহ তানে সকরাতে মুত্তাকিয়া দুনিয়ার সবচাইতে কষ্টর মুত্তাকিয়া হেফাজত করিয়া ইমানদার হিসাবে জমিন থেকে বিদায় দেন। হোক সুবহানাল্লাহ। এর লাগি আমরা হরুতারে আমরা সুবাহি মুক্তব দিয়া আন্না পারলেও সূরা ইয়াসিনকু সহি শুদ্ধ করাইতাম, আউরি দাউরি তিলাওয়াত ইতা আমরা বালা হই না, এটা শরীয়ত জায়েজ নাই। লেহনে জলি তিলাওয়াত করলে গুনাহ হইব, শুনলেও গুনাহ হইব, সওয়াব হইতো না। লেহনে খফি তিলাওয়াত করলে মাকরুহ হয়। লেহনে জলি দিয়া কোনো মানুষে নামাজ পড়লে নামাজ হারাম হয়ে যায়, ফাসিদ হয়ে যায়। এর লাগি তিলাওয়াত সহি শুদ্ধ আমরা করা লাগে। এর লাগি তো মসজিদ বানাই, মাদ্রাসা বানাই, কিন্তু ঈদ বানা সবাই মুক্তবর প্রতি মেসা বকলর দরদ থাকলে আম মানুষের দরদ নাই। মানে হরুতা মসজিদ হয় 6টায় 7টায় যাওয়া লাগে, ইংলিশ মিডিয়ামের লাগি মসজিদ তেই বারোইয়া 1 ঘন্টায় এক মেসাবে 60টা হরুতারে কিলা পড়ে কোনো সময় পসিবল নাই। একটা একটা করে হরুতারে সবক কইয়া দিলেও তো 8টা বাজি যায় না দিবে। এই জায়গা হরুতায় কিলা সূরা ইয়াসিন সহি শুদ্ধ করবা, কুরআনে কারীম সহি শুদ্ধ কেমনে করবা? অথচ বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোন মা বাবা যখন মুসিবতের মধ্যে পড়বা অর্থাৎ সকরাতে মউত যখন তোমার মা তোমার বাবা যখন আটকি যাবা গিয়া দমায় না যায় না, আইস্তাই খতরা কষ্ট খতরা ডক্টর সালাইনে পর্যন্ত আরাম দিতে পারেন না, ওই সময় যদি তোমার আওলাদে তোমার দ্বারাখানো বইয়া তোমার ছেলে হোক অথবা মেয়ে হোক না কেন সূরা ইয়াসিন তিলাওয়াত করিয়া শুনায় আর দারবিয়া যদি আর তুলা মারিয়া কয় আল্লাহ আমার বাবার কষ্ট দেখি আমি সহ্য করতে পারি আর না, যদি আমার বাবার হায়াত থাকে আপনি হায়াতে তৈবা সিহতে কুল্লি হাতি আপনি ভালো ভালো ফরমাও, আর যদি আমার বাবার হায়াত থাকে না তাহলে ইমানের সহিত জমিন থেকে আপনি বিদায় দেওয়া কোয়া। বিশ্বনবী ফরমায় আওলাদে যখন মা বাবার লাগি জমিনের মধ্যে দোয়া করিলাই এই দোয়া আল্লাহ কোনোদিন খালিয়াতে ঘুরাইয়া দিতা নাই, 100% কবুল করিয়া ই মা বাবারে জমিন থাকিয়া ইমানের সহিত বিদায় দেওয়াইবা। হোক সুবহানাল্লাহ। আওলাদর দোয়া মা বাবার হক কবুল হয় আর মা বাবার দোয়া আওলাদর হক কবুল হয়। এর লাগি আমরা মা বাবার দায়িত্ব আওলাদের আমরা মোবাইল না দিয়া, আওলাদের আমরা বাইক লইয়া না দিয়া, স্কুটি লইয়া না দিয়া, গাড়ি লইয়া না দিয়া তারে আমরা জমিনও একজন দিনদার মুত্তাকি পরহেজগার বানাইতাম। অর্থাৎ আওলাদের সম্পদ খামাইয়া না দিয়া আওলাদ আমরা সম্পদ বানাইয়া তুইয়া দিতাম, যে আমার ইহকালীন পরকালীন সময় আমার আওলাদ আমার বিপদ কাজে লাগে। দুনিয়ার ক্ষেত্রে দুনিয়ার টেকা যে কোনো আইনে ম্যানেজ করা যায়। আপনি 1 লাখ টাকার কোনো মুসিবত যদি পড়েন আর আপনি এই 1 লাখ টাকার ঋণ পরিশোধ করার ক্ষমতাও আপনার থাকে, তে আর্থিক কষ্টত আপনারা যে কোনো মানুষের খরচ দিলেই দিব না নিবে, খরচ না দিলেও সুদেও আনা দিই আল্লাহ মাফ করো এটা ফালাওক না। কিন্তু মৌতর সময় যে কষ্ট এই কষ্ট একমাত্র কোরআনে কারীমে আপনার হেল্প করিয়া আপনার আওলাদর দুয়ার বরকতে আপনি ছুটতে পারবা।
তখন আমরা আওলাদে যদি আপনার লাগি দোয়া জানে না, আপনার আওলাদে যদি আপনার দারবিয়াত তিলাওয়াত জানে না, তো এর চাইতে লজ্জাজনক বিষয় আর হইতে পারে না। এলাকি আমরা সবচাইতে বেশি গুরুত্ব দিতাম হরুতারে জেনারেল শিক্ষা শিক্ষিত না বানাইয়া প্রথমে আমরা কোরআনের শিক্ষা শিক্ষিত বানাইতাম, অর্থাৎ দিনী শিক্ষা শিক্ষিত বানাইয়া এরপরে আপনি স্কুলও দেখুয়া, কলেজও দেখুয়া, ইউনিভার্সিটি দেখুয়া, যে কোনো ডিপার্টমেন্টও আপনি পড়াইতে পারবা। বাট প্রথমে তারে পরিপূর্ণ দিনদার বানাইতে লাগবে। আজ আমরা হলতা যেথায় ড্রাগসর কারবার করই, আমরা হলতা যেথায় গাঞ্জার কারবার করই, রাষ্ট্রদ্রোহী ইসলাম বিদ্বেষী যেটা কাজ কম করই, আপনি তার মূল টুকাইয়া দেখবা ইটা জীবনে মসজিদ কিনা চিনুন ইটা ইটা সবাই মক্তব কিনা জীবনে স্নামও হুঁচুই না। এর লাগে এই সমস্ত হরুতার এই বড় আর বাদে খান্ড প্রায় হরুতায় আপনি দেখবা, প্রায় হরুতায় দেখবা মারে গালি দে, মারে মারি দে, মার শরীর হাত তুলা মারি দে, বাপর শরীর হাত তোলা মারিলা হরুতা আসুন না। এর মূল কারণ হইল এই সমস্ত হরুতারে মা বাবা সবাহি বক্তব্য দিয়া মানুষ বানাইতে পারছিল না, অর্থাৎ দিনী শিক্ষা শিক্ষিত বানাইতে পারছে। এর লাগে হে আল্লাহ হে আর নবী হে মা বাপলে মারলে কি তৈব গেল হে বুঝেন না। মা বাপলে মারা তো দূরের কথা, চোখ তুলে মারিয়া তাকানি পর্যন্ত ইসলাম নিষেধ। আর ও আল্লাহতে মারে গেইলার বাপরে গেইলার প্রকাশ্যে, অর্থাৎ আপনার হরুতারে আপনি সম্পদ চিনাইছেন, তারে সম্পদ বানাইছেন না। এর লাগে আমি আপনারা শনিছড়া মুসলমান মা বোনির কাছে ই আরো দামি করমু যে আমরা হরুতা কোন সৎকায় জারিয়া হিসাবে দমিন তুইয়া দিতাম ইনশাআল্লাহ, হব ইনশাআল্লাহ। কারণ আমরা ইলা একটু দোমানা আইব না, দোবাইতি মানুষ হাঁটিয়ে যাইবা, ও লাগাবাড়ির মানুষের নাম তো অধিকার করবো, ও আব্দুল রহমান, আব্দুল সত্তার, ও আব্দুল করিম, গড় থাকি মানুষের জবাব দিবা বলে আপনি যারে নাম ধরে ডাকিতরা ইন তো এই দমিনও আর নাই, মরি গেছই, ওখান হইব না নি মানুষের। তো মরি গেছেন যদি মানুষে হয় তো আমার লাইফ তো বাকি কনফার্ম যে জিন্দগি যেটা আছে চিরকাল যে বিনা অস্থায়ী জিন্দগি তুই আর চিরস্থায়ী যে জীবনও গেলাম, ঈদবানা তোমার লাগি দোয়া করনেওয়ালা মানুষের কোনো দরকার নাই। আমার কবর দ্বারক গিয়া সূরা ইখলাস 3 বার পড়িয়া দোয়া করনেওয়ালা মানুষের দরকার নাই, দরকার। এর লাগে আমার আওলাদে যদি জানে আর আমার আওলাদে যদি আমার কবর দ্বারক গিয়া সূরা ইখলাস 3 বার পড়িয়া দোয়া করে, আল্লাহ কি কসম ই আওলাদ রে, ই মা বাপ রে আল্লাহ হাজারো জাহান্নামের ভিতরে মাথানো হারাইলেও আওলাদর চকুর ভানির বদৌলতে জাহান্নাম তাকি তুলিয়া জন্নতর ভানিতে গুসল দেওয়াইয়া আল্লাহ জন্নত প্রবেশ করাই। সুবহানাল্লাহ। লাগে আওলাদ মানুষ বানাই, আওলাদ মানুষ বানা কোয়া, আওলাদরে সম্পদ চিনাইবা না, তারে সম্পদ বানাইয়া তুই কোয়া। মকদ্দর আল্লাহর তো আমার তো না, রিজেক আল্লাহর তো আমার তো নাই। আপনি বাপে তারে সম্পদ থইয়া যাইতরা, আপনি সম্পদ খামাইয়া তার লাগি বিল্ডিং বালাখানা বাড়ি টেকার অ্যামাউন্ট তৈয়া যাইতরা, আপনি বাপে আপনার সিনা তার দিয়ে একবার হুকুয়া না ফারবানি গ্যারেন্টি দিতে যে আপনি মরার বাদে আপনার হুয়ায় এই সম্পদ বালা কাজ ব্যবহার করবো, কোনো গ্যারেন্টি আছে নাই। হয়তো মদ খাইয়াও শেষ করতে পারে, জুয়া খালাইয়াও শেষ করতে পারে, বলে আনি ভাই, হয়তো মদ খাইয়াও শেষ করতে পারে, জুয়া খালাইয়াও শেষ করতে পারে। তা আপনার হুয়া যদি আপনার সম্পদ কোন জুয়া খালাইয়া শেষ করে আপনি কবর কিতে আরামে থাকবেন না। এর লাগে আওলাদ সম্পদ বানা কুয়া, আওলাদ তোর লাগে সম্পদ খামাইয়া তুই যাইবা না। ও দেখবা কবর শান্তি হয়। এখন দুনিয়া তো অস্থায়ী, ওখানে যারা বাত আছে আগামী বছর সব বই মিলা কোনো গ্যারেন্টি আছে নি? আগামী খাইল বইমু কোনো গ্যারেন্টি আছে নি? তো দুনিয়া মাত্র কোন স্থায়ী দুনিয়া। এর লাগে আওলাদ মানুষ বানা কুয়া, আওলাদ রে আল্লাহ চিন্নওয়ালা বানা কুয়া। আমি প্রায় জলসাত আওলাদর বিষয়ে আলোচনা করতে গিয়া এক ঘটনা এক তুলি, হজরতে লুকমানে হাকিমর ঘটনা। যে হজরতে লুকমানে হাকিম নবী দাউদ আলাইহিস সালামের উম্মত, অর্থাৎ হি জমানার একজন জলিল কদর আল্লাহর ওলি আসলা রে ভাই। লুকমানে হাকিম দুনিয়ার সবচাইতে একজন খালা মানুষ, নবী দাউদ আলাইহিস সালামের উম্মতের মধ্যে সবচাইতে খালা মানুষ হজরতে লুকমানে হাকিম। বর্তমান ই জমানা যদি কোনো মানুষের জমিনও দেখি নাই লুকমানে হাকিম রে পছন্দ করা তো দূরের কথা, জীবনে কোনো মানুষের লুকমানে হাকিমর লগে বিয়া দিত নাই। নাউযুবিল্লাহ। ওলা খালা মানুষ, ওলা খালা মানুষ, ও মেশিন থেকে আরো খালা।
হয় হয় কিতাবও বর্ণনাওয়ালা দিতরা তফসিরের কিতাবও হযরত লুকমানের গড় গঠনের বর্ণনাওয়ালা দিতরা যে বাসনের তল থেকে আরো খালা তাও খালা তো খালা না খিগু ঠেড়া মুখা সুজা নাই উট ওখানে ভাই খাঠা এক তো খালা এক নাক ঠেড়া চেহারা বেসাইতে মায়া লাগে না ঈদবান আইলা কোনো ভুয়া যদি তাকে কোনো ফুরি অ্যাকসেপ্ট করবো নি রে ভাই ঈদবানার দুনিয়ার সবচাইতে বড় ফজিলতপূর্ণ হইল গিয়া চেহারা যার মাল দই আমার তুথা ই হইল পারফেক্ট ই দামান তো পারফেক্ট মাত বাস্তব না আর যে দামদর মাল দই আমার তুথা নাই ই দাম দে মোটর সাইকেল না থার লইয়া করে দি গুললে কোনোকে ভাত্তাও দিই না সুলতান আমার ইলা খল্লা ঘুরাই আর মাল দই আমার তুথা হইলে দাম দর থারও লাগে না বাইকও লাগে না যেমতে দেখলি ওয়াও ভেরি নাইস বিউটিফুল সো নাইস ও তার শরীর তাই অ্যাকসেপ্ট করতে কিন্তু হযরতে লুকমানে হাকিম এত খালাওয়ার বাদেও অন্যদিকে বাট্টি মানুষ মোটা মানুষ দেখার বাদেও মানুষে বালা পায় না কিন্তু তার ভিতরে আল্লাহর মহব্বত আল্লাহর ভালোবাসা আল্লাহর ডর আর ভয় দেখার কারণে আল্লাহ তানে এত দাম এত ইজ্জত জমিন দিলারে ভাই কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ 114 সূরার মধ্যে একটা সূরা হযরত লুকমানুল নামে দিয়া দিলা অথচ ও কালামুল্লাহর মধ্যে 1,24,000 নবী আর রাসূলের নাম আল্লাহ পরিপূর্ণ উল্লেখ করে নাই কিছু নবী এর নাম আল্লাহ উল্লেখ করার বাদেও আল্লাহ সকল নবীর নামে আল্লাহ কালামুল্লাহ কোনো সূরা দেয় নাই কিন্তু লুকমান হাকিম নবী দাউদ আলাইহিস সালামের উম্মত হওয়ার পরেও আল্লাহ তার নামে একটা পরিপূর্ণ একটা সূরা দিয়া দিলা অর্থাৎ হযরতে লুকমানে তান সন্তানরে জমিন 4,500 টাকি লইয়া 6,500 নসিহত করিয়া গেছেন বাবা আমি তোমারে ওয়াজ করিয়ার জমিন যখন বড় হইবা জমিন আল্লাহ যদি তোমার সম্পদের মালিক বানায় জমিন আল্লাহ যদি তোমার থনাইয়ার বলওয়ালা বানায় জমিন দম্ভ করে চলিও অহংকারী আর তকব্বুরি করিও না দুনিয়াত কোনো মুরব্বীর অসম্মান করিও না দুনিয়াত কোনো বুজুর্গ মানুষের অসম্মান করিও না ছোট করে কোনোদিন তোমাক কুদাম দিও না আমি বাবা তোমারে কইয়ার পৃথিবীর যে কোনো প্রান্তর মধ্যে সফর কর না কেন জমিন দেও কোনোদিন কষ্ট দিও না দম্ভ করে চলাফেরা করিও সুবহানাল্লাহ বাফর ওয়াজ হুয়ারে বাফর ওয়াজ খানো ভাই আমরা ওয়াজ খানো শ্বাস চলো আমরা ওয়াজ শ্বাস চলো আর মসজিদের উঠানো আমার হুয়ার গেছে নাই আমার হুয়ার মাথার চুল দেখলে বোঝা যায় কনফার্ম জন্নতি আমার হুয়া বলা না আমার হুয়ার বিড়ি খাওয়া সাদ্দা খাওয়া দেখলে বোঝা ইয়ে তো কনফার্ম জন্নতি হ্যাঁ ওলা বাস্তব বলা না কিন্তু বাস্তব কি যাওয়ার কথা নাই বরং সে আপনি এসার নমাজ হইলে হুয়ার ঠান মাই লইয়া নমাজ হই আপনি ফজরের নমাজ হইলে ঢান্ডাইয়া লইয়া আইতা শরীয়তের হুকুম আওলাদ 7 বছর হওয়ার বাদে নমাজের কথা হইতাম আর 7 থেকে 8, 9, 10 বছর পর্যন্ত কুদাম না তমক না মায়া করতাম 10 বছর হওয়ার বাদে যদি আওলাদে নমাজ পড়াতে ফিটিতা বাইরাইতা সুতরো ডান্ডা লাগাইতা বারিক সিংলা দিয়া চল নমাজ কিন্তু আমরা বাপ হলে খয় ফুয়ারে নমাজের কথা হই খয় ফুরিরে নমাজের কথা হই আমার মাথায় গুছা কথা নেই না খোয়া নাই অর্থাৎ আমার ফুয়া এখন হিরো হুন্ডা একদম মাল দই আমার তো সফট মাল আমার ইচ্ছা নমাজ পড়িয়া কিতা করতাম কিন্তু আমি জিকার করিয়া আপনি যখন মারা যাইবা আপনার ফুয়া আপনার সমস্ত সুন্দর করিয়া জমিনের মধ্যে গোসল দেওয়াইয়া সাদা 3 টুকরা কাফন দিয়ে বেষ্টন করিয়া জানাজা পড়াইয়া যখন আপনার ফুয়া আপনার নিয়ে কবরের হাওলা করিয়া থইয়া আইবা ই ফুয়া যদি আপনার দ্বারা বইয়া সূরা ইয়াসিন পড়া জানে না আপনার ফুয়া যদি সূরা ইখলাস সহিহ শুদ্ধ করে পড়া জানে না আপনার ফুয়া যদি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ই দোয়া যদি আপনার ফুয়া আপনার সামনে বইয়া পড়া জানে না অর্থাৎ আপনার কবর থইয়া আপনার ফুয়া যদি আপনার লাগে দোয়া করা জানে না আপনার একটা বার কনফার্ম ওখান জানিয়ে রাখবা আপনার ফুয়া যত গুণা দমিন করব যত নাফরমানি করব সমস্ত গুণা নাফরমানি করার কারণে আল্লাহ আপনার বাপ আপনি বাপর কবর ওখান জাহান্নাম বানাইয়া দিব নাউযুবিল্লাহ কনফার্ম আপনার ফুয়ার সব গুনার আযাব আপনার কবর যাইব এখানে আপনি থাকতে তারা ঠিক করছেন না ও লুকমানে হাকিম রে আল্লাহ এত দাম দিলা আল্লাহ এত ইজ্জত দিলে এত সম্মানিত বানাইলা রে ভাই শনি সূরা থেকে সুরাইবাড়ি পর্যন্ত
সুরাই বাড়িতে কিয়া প্রেম তোলা অথবা খদম তোলা পর্যন্ত আটিয়ে যাইতে সময় লোকমানে হাকিম রে চতুর্দিগর গাছ বৃক্ষ তরুলতা পাতা ডাক দিয়ে হইতো লোকমানে হাকিম আল্লাহ আমারে কিতার লাগি জমিন সৃষ্টি করছেন তুমি কি জানো? লোকমানে হাকিমে কইতো আল্লাহর মখলুক হল তোমরা যদি তোমাদের পরিচয় আমাদের সামনে তুলিয়া না ধরো আমি লোকমানে তো জানা সম্ভব হইতো না। সুবহানাল্লাহ। গাছ বৃক্ষ তরুলতা পাতা হইতো লোকমানে হাকিম আল্লাহ আমারে জমিন সৃষ্টি করছেন অমুক রোগের ঔষধ তমুক রোগের ঔষধ বানাইয়া যদি ই শনিচরা এলাকার মধ্যে ইলা কোনো ডায়াবেটিসের রোগী থাকেন ইলা ক্যান্সারের রোগী থাকেন অন্যান্য ডিপার্টমেন্টের যদি কোনো রোগী থাকেন আমার গাছের চাল নিয়া আমার গাছের ফল নিয়া আমার গাছের ফুল নিয়া আমার গাছের শিকড় নিয়া যদি কোনো মানুষ ঔষধ বানাইয়া এই বেমারির হালতের মধ্যে যদি ব্যবহার করিলায় আল্লাহ আমার সিরাই বেমারির বেমার কমাইয়া দিব। সুবহানাল্লাহ। ওলা দাম আল্লাহ এখানে দিছে যদিও খালা যদিও বেগড়া দাম আল্লাহ দিছে শুধু তাকওয়ার কারণে অর্থাৎ ঠাই যেন সিহতগুলা তান ফুয়ারে ফসল এগুলো আল্লাহ পছন্দ করেছে এগুলো আল্লাহ কবুল করে নিছে আর কবুল করায় যে কালামুল্লাহ সকল নবী সকলের নামে কোনো সূরা নাই নবী ঈসার নামে কোনো সূরা নাই নবী মুসার নামে কোনো সূরা নাই নবী ইব্রাহিমের নামে কোনো সূরা নাই নবী আদমের নামে কোনো সূরা নাই কিন্তু এই জায়গা হযরতে দাউদ আলাইহিস সালামের উম্মতে জায়গা পাইলা কিলা ভাই থান গরম পানি তাহলে খাবার কোয়া খেনে ভাইছই অর্থাৎ থাইন যে তান ফুয়ারে যে নসিহতগুলা করছই এইগুলা আল্লাহ কবুল করে নিছেন। সুবহানাল্লাহ। আর নসিহত গুলো আল্লাহ কিয়ামত পর্যন্ত শরণাক করে কালামুল্লাহ লিপিবদ্ধ করছে। আপনারা 21 নম্বর ভাড়া কোরআনে কারীমে মেসা বকল আছো কোরআন শরীফ খুলো কুয়া 21তম ভাড়া সূরা লুকমান নামের সূরা এই লুকমান কোন নবী না এই নেক নবীর উম্মত হযরত দাউদ আলাইহিস সালামের নামেও তো কোরআনে সূরা নাই কিন্তু তার উম্মতের নামে আল্লাহ সূরা দিল ওখানে অর্থাৎ তাই যেগুলা নসিহত তান আওলাদরে করছেন আল্লাহ ই নসিহতগুলার এতটুকু পছন্দ করছেন কিয়ামত পর্যন্ত যদি কোনো বাপে কোনো মায় ই নসিহত তার ফ্যামিলির আওলাদ করে করে ই আওলাদ জীবনে কোনোদিন বিভ্রান্ত হইত না। সুবহানাল্লাহ। ও নসিহত ডিকশনারি দিয়া গেছে এর লাগিয়ে আমরা ওখান পাই ও লুকমানে হাকিম তার অর্থ কি চিনুন অর্থ কি হরিত কি খাইননি আপনারা মাঠের পেটের সমস্যার লোকে মাঝে মাঝে মানুষ হুকাইয়াও খায় খাসা খামড়াইয়াও খায় খাসা যখন খামড়াইয়া খায় ঠেঙ্গা না মিঠাই গু খসা ঠেঙ্গাও না মিঠাও খসা কিন্তু অর্থ কি ফল জীবনে ফাঁকিতে দেখছই খেনে ভাই সুপারি ধরলে ফাঁকে না আম ধরলে ফাঁকে না কমলা খোলা তুইকু ফাঁকে না অর্থাৎ লোকমানে হাকিম রাস্তা বাটিয়া যাইতরাম যাইতে সময় অর্থ কির কাছে ডাক দিয়া হলো লোকমানে হাকিম আল্লাহ আমারে কি তার লাগি জমিন সৃষ্টি করছেন তুমি কি জানো বলে না আমার গাছের গাছ ফাঁকনা যদি একটা অর্থ কি আমি হরিত কির গাছের একটা গাছ ফাঁকনা ফল যদি কোনো মানুষের জমিন খাইলায় কিয়ামত পর্যন্ত এই মানুষ কোনোদিন মৃত্যুবরণ করতো নাই। সুবহানাল্লাহ। আমার গাছের গাছ ফাঁকনা ফল খাইলে খাও বাদে গিয়া প্রায় যুবক হলে হোয়াটসঅ্যাপ টাইপিংয়ে ফোনে হয় শুনা রে তুই স্যার আমি বাঁচতাম না মরলে একলগে বাঁচলে একলগে তো যাও গাছও গিয়া তোকে যদি একটা ভাবতে খাও তবে একলা খাই না দুইজনে বাটিয়া খাই যেহেতু একলগে বাঁচি যায় লোকমানে হাকিমে দেখো খরে দি ফিরিয়া দাড়ি ফাঁকনা মুরব্বী হিসাবে কথা খান্তা শুনিলাইছ দৌড় মারিয়া অর্থকির গাছের মধ্যে জাফট মারিয়া দেখো আল্লাহর মখলুক তুমি যে কথা খান্তা কইলাই আমি অর্থ কি আমি লোকমানে হাকিমে তুমি অর্থকির গাছে অভিশাপ দিয়া যাই আর কিয়ামত পর্যন্ত জমিন তুমি থাকবাই তোমার গাছ ফল ধরব তোমার গাছের বিভিন্ন শিকড় নিয়ে মানুষে জমিন ঔষধ বানাইয়া ব্যবহার করব মগর তোমার গাছের ফল কিয়ামত পর্যন্ত ফাঁকিত নাই। সুবহানাল্লাহ। ও দিয়া আসলে অভিশাপ দরিয়া জাফট মারি দোসলা কিয়ামত পর্যন্ত থাকবাই ফলও ধরব শিকড়ও ধরব সব কিচ্ছু দিয়ে মানুষে ঔষধ বানাইলেও গাছের ফল ফাঁকিত নাই। সুবহানাল্লাহ। হৌ জমানাত খুশি আজ পর্যন্ত ওর তো কি গাছ থেকে খাসা পড়ে ভাগনা পড়ে না খাসা পড়ে না ভাগনা পড়ে খাসা জমিনও ফরিয়াও লাল হয় না হলদিয়া হয়ে যায় জমিনও ফরিয়া
লালই না ওল দিয়াও কারণ ফাঁকিলে তো বিপদ না নি কোনোকে খাইতে তো বেড়া না এর লাগে আটাইতে ও থাইন তান ছেলেরে ফয়লান সিহত কোসাইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ وإذ قال لقمان لابنه وهو يعظه يا بني لا تشرك بالله إن الشرك لظلم عظيم ও আমার ছেলে আমি বাবায় তোমার ওয়াজ করিয়ার বাবায় তোমার নসিহত করিয়ার জমিনে যখন তুমি বড় হইবাই জমিনে যখন পরিপূর্ণ তুমি বালিক হই দিবাই গিয়া তোমার দিমাগে কাম করব তুমি পরিপূর্ণ আকলমন জমিনে যখন হইবাই আমার আল্লাহর সঙ্গে জীবনে খেওরে কোনোদিন শরীক করিও না আল্লাহর ক্ষমতার লগে অন্য কোনো মখলুকের ক্ষমতার তুলনা করিও না আমি বাবায় তোমারে কইয়া দিয়ার আল্লাহর লগে যদি দুনিয়ার কোনো মখলুকরে তুমি তুলনা করিলাও তুমি জমিনের মধ্যে মুশরিক হই দিবাই আর মুশরিকর গুনাহ দুনিয়ার সবচাইতে বড় জুলুম আর সবচাইতে বড় জুলুম করনেওয়ালা মানুষ দুনিয়াত কোনোদিন বাঁচিতে তো নয় অর্থাৎ মারা যাওয়ার বাদে বিনা হিসাবে আল্লাহ জাহান্নামও দিব নাউযু বিল্লাহ বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ও বাফে ওয়াজ করছেন ফুয়ারে 2 নম্বরে বাফে আবার নসিহত করিয়া বুনাইয়া আকিমিস সালাহ ও আমার ফুয়া যখন বালিগ হইবা জমিনের মধ্যে বড় হইবা আমি বাবায় তোমার ওয়াজ করিয়া যাইয়ার যে সময় জমিনের মধ্যে সময় পাইবে আল্লাহর কুদরতর কদম খানো নামাজর যখন অক্ত হইব নামাজর যখন সময় হইব দুনিয়ার যত পেরেশানিত থাকো দুনিয়ার যত ঝামেলাত থাকো সব কিচ্ছু থাকি নিজরে ফরাখত রাখিয়া আল্লাহর কুদরতর কদম সজদা দিও সুবহানাল্লাহ ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ও আমার ফুয়া যখন বালিগ হই দিবাই বড় হইবাই দুনিয়ার কোনো কিচ্ছুর বাই খেয়াল রাখো আর না রাখো মগর নমাজের টাইমে তুমি নামাজ যখন আদায় করিও কারণ যখন তোমার সম্মানিত কপাল খান্তা দিয়া আল্লাহর কুদরতর কদমের মধ্যে তুমি সজদা দিবাই আল্লাহর সবচাইতে বেশি নৈকট্য লাভ করবাই সুবহানাল্লাহ 3 নম্বরে ও আমর বিল মারুফ ও আমার ফুয়া যখন জমিনের মধ্যে চলাফেরা করবাই দুনিয়ার মানুষের কোনোদিন খারাপ বুদ্ধি মানুষের দিও না দুনিয়ার কোনো মানুষের খারাপ রাস্তার দিকে আহ্বান করিও না দুনিয়ার কোনো মানুষের খারাপ কর্ম ওখান তুমি শিক্ষা দিও না কারণ জমিনের মধ্যে যখন খারাপ কর্মর শিক্ষা দিবাই ই শনিশ্বরার মধ্যে কোনো যদি অপকর্ম থাকে না অর্থাৎ দুয়ার প্রচলন যদি থাকে না আর কোনো মুসলমানের দুয়ার প্রচলন খান্তা করিলাই কিয়ামত পর্যন্ত মানুষে খালাইবা তুমি তের আগে মরিয়া কবর যাইবা রে ভাই তুমি প্রচলন শুরু করার কারণে কিয়ামত পর্যন্ত তোমার কবরের মধ্যে আযাব যাইব নাউযু বিল্লাহ অর্থাৎ আমার ফুয়া আমি বাবায় কইয়ার মানুষের হর সময় বালা রাস্তার দিকে আহ্বান করিও মানুষের জেফ জাফ আর মানুষের বালা কথা ওখান শুনাইও কোনো সময় মানুষের খারাপ বুদ্ধি মানুষের দিও না ও আমর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার আর মানুষের খারাপ রাস্তা থেকে হর সময় ফিরাইয়া রাখার চেষ্টা করিও হাজার মানুষে গুনাহ করতে চাইব হাজার মানুষে নাফরমানি করতে চাইব হাজার মানুষে শরীয়ত বিরোধী কর্মকাণ্ড করতে চাইব মগর আমি বাবা তোমার হইয়া দিয়ার যথা সাধ্য তোমার ক্ষমতা দিয়াও যদি তুমি পারো তোমার টেকা দিয়াও যদি তুমি পারো তোমার আকল দিয়াও যদি তুমি পারো মানব জাতির খারাপ রাস্তা থেকে ফিরাইয়া রাখিও এরপরে আমি বাবা তোমার 4 নম্বর ওয়াজ করিয়ার ওয়াসবির আলা মা আসাবাক ও আমার ফুয়া যখন তুমি মানুষের বালা কথা শুনাইবা খারাপ রাস্তা থেকে মানুষের ফিরাইয়া রাখার চেষ্টা করবা এই কর্মগুলা করতে বড় কষ্টের মধ্যে তুমি পড়বাই তোমার এক সম্প্রদায় মানুষে বালা পাইব আর এক সম্প্রদায়ের মানুষে তোমারে গালি দিব এতে তুমি জমিনের মধ্যে টেনশন করিও না তুমি তোমার ধৈর্য হারাইও না হর হালত তুমি ইস্তেকামত থাকিও বালা কর্ম করতে যদি মানুষে তোমারে গাইলায় দুনিয়ার মানুষে যদি তোমারে ফাতর দিয়ে ইটায় দুনিয়ার মানুষে যদি তোমার বেত্রাঘাত করিলায় এর বাদেও তুমি বালা কর্ম থাকি কোনোদিন মুখ ফিরাইও না
ইস্তেকামত তাকিও ধৈর্য ধারণ করিয়া মানুষের হর সময় ভালো কর্মর দিকে আহ্বান করিও আর খারাপ কর্ম তাকে ফিরাইয়া রাখার চেষ্টা করিও ইন্না যালিকা মিন আজমিল উমুর ও আমার ফুয়া তোমারে খয়ার ইস্তেকামত তখন তাকওয়া বিপদের সময় ধৈর্য ধারণ যখন করবায় আল্লাহ তোমারে গোটা দুনিয়ার মধ্যে সম্মানিত বানাইব সুবহানাল্লাহ মুসিবত আমরা রায় না মুসিবত আমরা রায় না হ্যাঁ আমার বহুত ভাইয়া না সইল হোয়াটসঅ্যাপ ও মেসেঞ্জারও ফোন কল অবৈধ সম্পর্ক করিয়া যখন শেখা খাই তখন লাইনার কিচ্ছু টুকাইয়া ভাই না মরে যেতাম বলা হয় না কত যুবকে আত্মহত্যা করেন খেনে ভাই শেখা খাইছো আত্মহত্যা করতে এখানে ব্যবসাত লস খাইছো আত্মহত্যা করতে এখানে টেকা মাইর খাই দিছে আত্মহত্যা করতে এখানে বরং সেই ইস্তেকামত তাহক্কা ধৈর্য ধারণ করো কুয়া নিশ্চয় আল্লাহ সামনে দিয়ে আপনার কামিয়াবির দরজা খুলিয়া রাখছে এর লাগি ধৈর্য ধারণ করো কুয়া এক্সাম দিছই ফেল মারছই টেনশন না আরেকবার চেষ্টা করে একদম অভ্যাস করতে এতে আত্মহত্যা করতে মরিতাম খেনে আত্মহত্যা করলে কি সব কিছু সমাধান হয়ে যায় ওই যায়নি বরং সে আরো মহা বিপদ পড়লায় স্লাইড বিপদ আসলায় সামান্য বিপদ আসলায় এর বাওজুদ এর চাইতে বড় বিপদের রাস্তা তোমার হাতে খুললায় অর্থাৎ আত্মহত্যাকারী মানুষ জনদাও শরীয়ত প্রায় নাই এর লাগে আত্মহত্যা কোনো মানুষ যদি করে বিষ খাইয়া মরে যদি ফাঁস লাগিয়া যদি মরে তে তার জনদার লাগিয়া মাইকে এলান না তার জনদার লাগিয়া মাইকে এলান না তার জনদার লাগিয়া পৃথিবীর কোনো মান আলিম হলে বুলানি না তালেবা হল যাইতা না দাড়ি বাহানা মুরব্বী হল যাইতা না ওগুলা তার লাখান হয়ে আড়ুয়া দাড়ুয়া দিয়া জনদা পড়াইয়া খবর হারাইয়া তৈরি তাই এখানে আগে মুসলমান আসলো আর এখন কুফরি করছে ও হিসাবে কুফরি লাইনে খালি জনদা খান ফরিয়া খালি আল্লাহর হলা বাদে হে জানে আর তার জাহান্নামে জানে ওলাও এর লাগে সব জিনিসের সমাধান আত্মহত্যা না সব টেনশনের সমাধান আত্মহত্যা না বরং সে মহা বিপদ করলে ইস্তেকামত তাহক মজবুত তাহক কুয়া আল্লাহর তারিফ আর প্রশংসা করো কুয়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বেশ করি করো কুয়া ইস্তেগফার বেশ করি করো কুয়া আর আল্লাহর কবরে আল্লাহ নিশ্চয় সামনে আমার কোন কামিয়াবি আছে ও দেখো আল্লাহ আপনার হিম্মত দিব আল্লাহ আপনার সাহায্য করব আর এমন দরজা আপনার দিয়া দিব সাকসেসফুলের এমন রাস্তা দেখাইয়া দিব গোটা দুনিয়ায় আপনার লোকে ফাত্তা পাইতো না সুবহানাল্লাহ এর লাগে আত্মহত্যা না জীবনে না কোনো বেগানা নারীর লোকে অবৈধ সম্পর্ক করিয়া যদি শেখা খাইও লাও তাস করি হকুর হকলতা ব্লক করো বালা যদি জর্নার পানি পাও গোসল করো গোসল করিয়া যাও মসজিদের ভিতরে 2 রাকাত নফল নামাজ পড়িয়া কও আল্লাহ এতদিন না বুঝিয়া না জানিয়া হাজার গুনাহ করলাম নাফরমানি করলাম আজ তোমার দয়ার মায়া দিয়ে আমার এত বড় অপরাধ থেকে আপনি আমার হেফাজত করলাই এর লাগি তোমার শুকরিয়া তান 2 রাকাত নফল নামাজ পড়িয়া তোমার কুদরতর কদমের মধ্যে আমি শ্রদ্ধা দিয়া খুদিয়ার আল্লাহ আমার বিগত জিন্দগির সমস্ত গুনাহ খানাই করে আপনি মাফ করিয়া দেখুয়া আর বাকি জীবন যখন আমি পরিচালনা করাইবা আল্লাহ আপনি আমার বালা রাস্তার দিকে চলাফেরা করাইও আর এর থেকে উত্তম একজন নারী আমারে দান করিও সুবহানাল্লাহ 2 রাকাত নফল নামাজ পড়ো তাশরি মুসাল্লাত খাড়াও শুকরিয়া আদায় করো আর নফল নামাজ পড়িবা আল্লাহর কাছে কান্দো এর থেকে 1000 গুণ ভালা নারী আল্লাহ আপনার মুকদ্দর রাখছেন সুবহানাল্লাহ এর লাগে আত্মহত্যা সব জিনিসের সমাধান নাই এটা ভুল এই আমেরিকার সবচেয়ে নাখাস্তা দেশ দুনিয়ার সব ষড়যন্ত্রকারীর মূল ফান্ডা হইল আমেরিকা মুসলমান হত্যা মুসলমান দেশে ধ্বংস করার মূল ফান্ডা তারা টেকনোলজি বার করছে মানুষ আত্মহত্যা করতো যেন আত্মহত্যা করলে কষ্টে মরতো না আরামে মরতো নাউযুবিল্লাহ মিন যালিক এমন এক মেশিন বার করছে ইয়কুত হতিলে নাকি আরামে দম দেয় বাচ্চা চিন্তা করই গলাত ফাড়া মারি ধরলে জান আরামে যাইব নি ও মেশিন বার করছে চিন্তাটা দেখো গিয়া এই হামাইলো মেশিন এগুলো মরলো এগুলো বাদে দিকার করে যাইব নি রে কিলা মরছে আরাম না কষ্ট কষ্ট আর আরাম তো তারে দিকার করলে বুঝতাম না ভাই বা তুই না খেলে পানি গরম উঠাই দিতে আপনারা বুয়াই আমি বলে ভাই কারেন্ট দিয়ে করিলাও
আর না গাতে গু করিয়া লাকড়ি 2-3 টুমা দি খরক এর বাদে তো ওখানে অনুমান হইতো না নি বলে পানি গরম উঠে না লাকড়ি দিয়ে করতে কত কষ্ট আর কারেন্টে করতে কতটুকু আরাম তুই তো মরি গেল বাক্স থামাইয়া আবার এগুলো আরাম না কষ্ট হে বুঝলো কিতা অর্থাৎ দুনিয়ার মানুষরে অন্ধকার রাস্তা দেখাইবার মূল ভান্ডা তারা এর লাগে আমার ভাইরা দুনিয়ার যত টেনশন মাথা তাও আমরা আল্লাহরে ইয়াদ করতাম আমরা হর সময় সবর করতাম আল্লাহ কুরআনে কারীম অন্য জায়গা ফরমায় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন सबर करने वालों के साथ कोई हो या नहीं हो मगर मैं अल्लाह हो सुभान अल्लाह सबर करने वाला मनुष्य लोग ताहु करना ताहु फैमिली ताहु बनाता हो दुनिया ताहु बनाता हो আমি আল্লাহ তার লগে আছি হোক সুবহানাল্লাহ লাগি ইস্তেকামত তাকবা ধৈর্য ধারণ করবা একজনে গালি সে গালতে দেই একজনে বকি সে বকতে দেই বিরুদ্ধে সমালোচনা করতে দেই আপনার কাম মিশন সাকসেস করা আপনি আপনার সামনে দিয়ে গিয়ে যান এটা তো সামনে দিয়ে চললে পিছনে কত কুকুর মুকুরে গা গা করবা সারারে যদি জবাব দেই তো ওইব নি না এলে কুকুর চলার বাদে তারা ইটা মারলে চলবো না বন্ধ হইব হ্যাঁ আর কুকুর চলার বাদে যদি তারা বিস্কুট একটু মাতি ইটা মারি খাতাই দেন তো বন্ধ হইব না আপনার বিস্কুট হইলে আপনি সাইলেন্ট মুডো থাকা আপনি ইস্তেকামত থাকা ধৈর্য ধারণ করা এলাই কুকুর চলাইতে নাই কুকুর আমার তুই না খেলে কুকুর চলাইতে না আমার দুস্থ হল আমার বুজুর্গ হল মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু وابشروا بالجنة ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর প্রত্যেকজন উম্মতে মুহাম্মদের আপনি জানিয়ে দেখুয়া এরা যখন দমিন আমি আল্লাহর এক আল্লাহ বলিয়া স্বীকার করবা আমি আল্লাহর সমস্ত হুকুমত আমি আল্লাহর সমস্ত বিধানগুলোনে মানিয়া দুনিয়ার কোনো মুনাফিকে দুনিয়ার কোনো শয়তানে দুনিয়ার কোনো বেঈমানে আমি আল্লাহর তাকি তারে হরাইতে পারে না হর জামেলাত তাকি বাসি আমি আল্লাহর এক আল্লাহ মানিয়া যদি মৃত্যু পর্যন্ত ইস্তেকামত থাকি যায় আমি আল্লাহ তার জন্য এতল সিকিউরিটি নিযুক্ত করিয়া দিলাম যাহাদের দায়িত্ব হলো হর সময় তারে সাহায্য করা অর্থাৎ তারে সাহস জুগাইয়া দেওয়া হর সময় তার জীবনের হেফাজত করা হর সময় তার জীবনের মধ্যে ঝুঁকি যতটা থাকবো সব কিচ্ছুটাকে তারে সাহায্য জুগাইয়া দেওয়া অর্থাৎ সাহস জুগাইয়া দেওয়া এই হালত যদি আমার বান্দা থাকি যায় কিয়ামত পর্যন্ত সাকসেসফুল হইব সুবহানাল্লাহ হযরতে আবু বকর ফরমাইন নবী দুনিয়ার সবচাইতে বড় কোন সময় মানব জাতি মুসিবত পড়ব বিশ্ব নবী ফরমাইন আমার সাহাবায়ে কেরাম হল দুনিয়ার সবচাইতে বড় বিপদ মানুষের তাহু মৃত্যুর সময় এই সময় মানুষের হাতে কাম করতো না ফাওয়ে কাম করতো না মানুষের সমস্ত বডিয়ে কাম করতো না সমস্ত শরীর নিহব দয়ায়া গলা পর্যন্ত মানুষের দম আটকে জীবরে ভাই ও সময় মানুষে খান্নাখাটি করবা আওলাদে খান্নাখাটি করবা দুনিয়ার প্রত্যেকজন মহব্বতের মানুষে খান্নাখাটি করবা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় ও সময় আপনি যখন মুমূর্ষ অবস্থায় থাকবা সকরাতে মউত যখন আপনি থাকবা মানুষে আপনারে পানি দিয়া ঠুট পুজাইয়া দেওয়ার চেষ্টা করবা মগর পানি উফরাইলে আপনার পেট পর্যন্ত পৌঁছিত নাই ও সময় খানক আপনার আমার চিরচেনা শত্রু আপনার আমাদের প্রকাশ্য শত্রু শয়তানে আয়া আপনার আমার বাবার সুরত দরিয়া হইব আল্লাহর গোলাম ও আমার ছেলে আমি তোমার বাবায় হইয়া দিয়ার এতদিন পর্যন্ত ইসলাম ধর্ম গ্রহণ করিয়া তুমি মারাত্মক ভুল জমিন করছ এখন আমি বাবায় তোমারে হইয়ার তুমি ইহুদি ধর্মখান্তা গ্রহণ করিয়া জমিন থেকে বিদায় লইয়া যাও ও সময় যদি উম্মতে মুহাম্মদিয়ে আল্লাহর এক আল্লাহ মানিয়া মৃত্যু পর্যন্ত যদি ইস্তেকামত থাকি যায় আল্লাহ রাব্বুল আলামিনের দুইজন ফেরেশতা আইবা আয়া আপনার আমার খানর দ্বার হইবা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ও আল্লাহর গোলাম ও আল্লাহর বান্দি তোমার ডরের কোনো কারণ নাই ভয়ের কোনো কারণ নাই শয়তান রে বাম হাতে সর মারিয়া শয়তান রে আপনার দাঁত থেকে হরাইয়া দিয়া করবার ডরাইও না আল্লাহ তোমার জন্য অপেক্ষা মান রাখছেন ওয়াবশিরু বিল জান্নাহ ও আল্লাহর গোলাম ও আল্লাহর বান্দি তুমি কোনো টেনশন করিও না তুমি কোনো ডরাইও না
আল্লাহ তোমার জন্য তোর সুসংবাদ দিছ সুবহানাল্লাহ। মৃত্যুর হালত যে সময় আপনার চোখ উল্টের, মুখ উল্টের, নাক বন্ধর, ফানি মুখে দি যার না ইলার সময় আমরা রায় না হাজার মানুষের এই সময় দুনিয়ার কেউ হেল্প করতে পারে না, ও দুই ফরিস্তা হেল্প করবা। শয়তানে আপনার বাপর সুরত ধরবো, আপনি দেখবা আপনার বাপে আই আপনার কইতা বাবা রে সারাদিন দেখি মুসলমান হইয়া ভুল করছত, নাউযুবিল্লাহ, সারাদিন দেখি মুসলমান হইয়া ভুল করছত, এক কাম কর আমি বাপে কইয়া তুই নাস এহুদি হইয়া মরি যা। ও সময় যদি আপনি আল্লাহর এক আল্লাহ মারোই, ইস্তেকামত তাকনেওয়ালা হই, আল্লাহর হর বিধান মাননেওয়ালা হই, তো যে আল্লাহ দুইজন ফরিস্তা তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ যে ফরিস্তা নির্ধারিত আপনার সিকিউরিটি করিয়া দিছলা, এরা আপনার খানোর দ্বারা হইবা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, নো টেনশন, ডু ফুর্তি, কোনো টেনশন করিও না, কোনো চিন্তা করিও না, কোনো ডর ডরাইও না। আল্লাহ তোমারে ও আবশিরু বিল জান্নাহ, আল্লাহ তোমারে জান্নাতের সুসংবাদ দিছেন। হুক সুবহানাল্লাহ। দুই নম্বরে শয়তানে আইয়া মুমূর্ষ ব্যক্তি দাঁড়ো আয়া শয়তানে আইয়া মার সুরত ধরে আমার ফুয়া তোমারে 10 মাস 10 দিন গর্ভ ধারণ করলাম, 2.5 বছর পর্যন্ত পায়খানা প্রস্রাব সেবা করিয়া তোমারে আমি বাবায় মায় তোমারে জমিন লালন পালন করলাম, এখন তো জমিন থাকি তুমি যাইতে গিয়া আমি মায় হইয়া তুমি নাসারা ধর্মখান্তা গ্রহণ করিলাও। ও সময় যদি আপনি আল্লাহর এক আল্লাহ মানিয়া জমিন চলেন, আল্লাহর সব হুকুম আর বিধানটা যদি মানিয়া চলেন, রহমতর ফরিস্তা আপনার খানোর দ্বারা কইবা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। ও আল্লাহর গোলাম, কোনো টেনশন করিও না, কোনো চিন্তা করিও না, আল্লাহ তোমারে জান্নাতের সুসংবাদ দিছ, শয়তানে তোমারে দুঃখা দিলাইব। সুবহানাল্লাহ। ও সবচাইতে বড় কঠিন সময় আল্লাহ আমরা মায়া করেন যদি আমরা আল্লাহর এক আল্লাহ মানি, খালি মানার নাম নাই, আল্লাহর সব হুকুম মানিয়া চলা। যে সময় আপনার এই কান কইমা তাফসীর ইবনে কাসীর লেখেন, একজন মৃত্যু পথযাত্রী মুমিনের যখন ইন্তেকাল হয়, আল্লাহ জান্নাত থেকে একদল রহমতের ফেরেশতা হল ফাটাইবা, আর মালাকুল মউত কইবা মালাকুল মউত তোমারে কইয়ার জান্নাতের ভিতর থেকে এত সুন্দর এখন টাওয়েল লইয়া যাইও, নরম লইয়া যাইও, যেখানে করি আমার গুলাম বান্দা বান্দির রূহ তুমি আনওয়ায়। মালাকুল মউত তোমারে আমি কইয়ার আমার মায়ার মহব্বতর বান্দা বান্দির দান কবজ করতে যেন কোনো কষ্ট না হয়, নতুবা আমি আল্লাহ তোমারে ছাড়িয়া দিতাম নাই। সুবহানাল্লাহ। লইয়া এর আগে আয়া প্রায় সময় দেখা যায় অনেক মুরব্বী হলে মৃত্যুবরণ করতে সময় যখন কামরাত দেখা করার যাওয়া হয়, প্রায় মুরব্বী হলে কোনো বেটি নহল তোমরা হরি যাও হই না, মৃত্যুর সময় হয়, অর্থাৎ এই সময় আল্লাহর মায়ার বন্দা হলে বুধ ভাই সন্তানগরের মধ্যে আল্লাহ রহমতর ফরিস্তা হলে আগমন খতরা, বেটিন থাকার কারণে গড়াইয়া হামাইতে পারেন না, এর লাগি মুমূর্ষ ব্যক্তি সকলের সামনে যখন মায়ার আল্লাহ রই যায়, এরারে আল্লাহ জান্নাতের ভিতর তাকিয়া অর্থাৎ আরশে আজিম তাকিয়া একদল ফরিস্তা সকল ফাটাইবা যাও, আমার বন্দারের চতুর্দিকে তোমরা সিকিউরিটি দিলাও, আর মালাকুল মউত রে কইবা তুমি যাও, আমার বান্দার দান যখন তুমি জমিনের মধ্যে কবজ করতে চাইবাই, সর্বপ্রথম আমার পক্ষ থাকি তুমি সালাম ওখান জানাইয়া দিও, কইও আমি আল্লাহ আমার বান্দারে সালাম দিয়ার। সুবহানাল্লাহ। ও মালাকুল মউত, আমি আল্লাহ তোমারে কইয়ার যখন আমার মায়ার মহব্বতের বান্দা বান্দির দান খান্তা কবজ করবাই, ওই সময় আমার পক্ষ থাকি তুমি সালাম ওখান জানাইয়া দিও রাওয়াই। ওই সময় দেখা যায় আল্লাহর মায়ার মহব্বতের বান্দা বান্দি হল হল্লা এদিক সেদিক করয়, শরীরে লড়ে না, ফাবে লড়ে না, গুঠা পটিয়ে লড়ে না, মগর হল্লা কোনো সময় ফুবে দিয়া কোনো সময় ফসমে দিয়া করয়। মালাকুল মউত আইয়া ফরমান আল্লাহর গুলাম, আল্লাহ তান পক্ষ থাকি তোমারে সালাম খান্তা জানাইছ। আল্লাহর মায়ার মহব্বতর বান্দায় যখন আল্লাহর সালামর কথা শুনয়, সালাম সালাম শব্দ লইয়া পাগল হয়, আল্লাহ লগে লগে মালাকুল মউত তোমারে কইয়ার আমার বন্দায় আমার সালাম লইয়া জমিনে পাগল হয়ে গেছে, এখন দুনিয়ার কোনো হালতো আমার বান্দা নাই, ও হালতো তুমি জানো খান কবজ করো। সুবহানাল্লাহ। অর্থাৎ তাফসীরের কিতাব লেখরা যে আল্লাহর মায়ার বান্দা বান্দির দান কবজ করতে এতটুকু কষ্ট হয়, জেলা একটা পিপিলিকে খামড় মারলে যতটুকু কষ্ট। সুবহানাল্লাহ। হইতারা আর একজন গুনাহগার মানুষের দান কবজ করতে এতটুকু কষ্ট হয়,
জেলা একজন মানুষ জীবিত মানুষরে সুস্থ মানুষরে হুতাইয়া টানি টানি নখ তুলতে যতটুকু কষ্ট হয়, চুল এক কেসা তুলা মারতে যতটুকু কষ্ট হয়, এর থেকেও বেশি হাজার গুণ বেশি কষ্ট হয়। হুকান আউযুবিল্লাহ। তাফসীরের কিতাব লেখরা যে একজন নেককার মানুষের দান কবজ করতে এতটুকু কষ্ট, যেমন মনে করেন গুছা করবা না, আমরা এই জমানার এক প্রচলন আছে না, গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড আছে না, গুছা করিও না, এগুলো তো আজকাল আম হয়ে গেছে। আজকাল বিয়া হয়ে গেছে মুস্তাহাব, আর লাভ স্টোরি ভালোবাসা করা ফর্দ হয়ে গেছে। এলে কি বিয়া বুঝবা না হিবাদও বুঝবা, তো হইতে না কিতাব লেখছে দেলা ওখানে আমি খুঁজা, যে মনে করেন একজন ভাই একটা মেরে বেলা ভাই 4 বছর সম্পর্ক হয়েছে, কথা হয়েছে, কিন্তু দেখা হয়েছে, কিতা হয়েছে একটা ঠান থাকে না, কত মজার গপ হয় দেখতা। তো হঠাৎ একদিন তার এই মায়ার মহব্বতর বন্ধুয়ে ফ্রেন্ডে কইছে, আইস তোমার লগে আমি দেখা করতাম, সুরাইবাড়ি অমুক জায়গার অমুক পাহাড়ও তোমার লগে দেখা করতাম ঠিক ওটার সময়। এখন দারে কইছে সিটি খান্তা দিয়া, এই তো তাই রাইট সাইড নাই, রাইট সাইড তো, অর্থাৎ তাই বয়ফ্রেন্ড গিয়ে দেখছে 4 বছর থেকে যখন দেখতাম পারছি না, যখন দেখতাম হে কিন্তু হাজিরা খামো গেছে। হাজিরা খামো যখন মানুষ যায় তখন এলা নেশা কাম করই না, গুরুত্ব দিয়া করই, দিন ভালাই এক ওয়াল একদিনে করা যায়, ওয়াল 4 দিনে করই। তো এদিন হে যেমতে শুনছে আমার গার্লফ্রেন্ডের লোকে দেখা হইতো 4 বছরে, তার টুকরির থেকে মাটি পড়িয়া দেই করে যা দিতে পারস দে। অর্থাৎ একজন মানুষের যথেষ্ট 30 কেজি মাটি মাথা লইতে পারবো, এতেই ব্যস্ত পারত না, কিন্তু দেখে পড়িয়া দেরি করে যা পারস দে। হিগে হয় বাবারে বেয়া ভার কিথা মাটি তুই প্রত্যেক দিন দেখি তোর মাথাতে আমি 20 কেজি তুলিয়া দেই, আজ 50 কেজি দেওয়ার মাঝে খালি খোঁজকে আরো দেও, ওই যে বুঝতে না দে। অর্থাৎ আল্লাহর মহব্বত আর মায়ার ভালোবাসার বন্দা জমিন থেকে যাইতে সময় আল্লাহর লোকে দেখা করতো যে এই অপেক্ষা থাকতে দুনিয়ার হাজারো কষ্ট, মৃত্যুর হাজারো যন্ত্রণা ফাউরিলায় শুধু আল্লাহর মহব্বত ভরিয়া হও সুবহানাল্লাহ। হে যেমন তার গার্লফ্রেন্ডের লোকে দেখা করতো করিয়া 20 কেজির দেখা 50 কেজি, 50 কেজি দেখা 100 কেজি মাথাত লইয়া বুধবার না, সেই আল্লাহর আশিক, আল্লাহর পাগল জমিন থেকে যাইতে দুনিয়ার হাজারো কষ্টরে ভুলি যায়, শুধু আল্লাহর লোকে দেখা করতে করিয়া হও সুবহানাল্লাহ। 2 নম্বর এক্সাম্পল, মনে করো এটা নদী নাই, ভিতরে নদী আছে, বাক্কা হসে এটা আছে না, সাগর, বিশাল সাগর, মাঘ মাইয়া শীত, সাগরের পানি ঠান্ডা না গরম? হোভারো তার গার্লফ্রেন্ড হোভারো হে, তার আশিকান হোতার আশিক হোভারো আর মাসুক হোভারো। মাসুকা কইছে রাইট সাইডটার সময় আইও, নদীর সাগরের হোভারো আমি তাহমু, তুমি আই। ওরা আপনারা খুব কাছে রাইট সাইডটা কোনো নৌকা থাকবো না, কোনো বুট থাকবো না, কোনো স্টিমার থাকবো না। এখন হে তার আশিক মাসুকার লোকে দেখা করবার লাগিয়া সব কাপড় খুলিয়া মাথাত লইছে, কিতা করছে মাথা কেনে খাল লোকে দেখা করতো মাসুকার লোক। আর তো ঠান্ডা কুয়ায় পথ দেখা যায় না, দেখা যাননি, আর কিতা ঠান্ডা, আর ইবা উলঙ্গ গোলা ফানিবা আটা শুরু করছে, হোক চাই কষ্ট কত খান। এই মানুষ তো দিতা হওয়ার তো সম্ভব নাই, সম্ভব নেই। ওখান তফসিরে বুঝাইতে আল্লাহর মায়ার মহব্বতর বান্দা যখন মোরা যায়, মৃত্যুর সময় মালাকুল মউতে হাজারো কষ্ট দিলেও আল্লাহর লোকে দেখা করতে গিয়া, তার আশিকর লোকে দেখা করতে করিয়া মৃত্যু নামক যন্ত্রণা সব কিছু ফাউরিলায় হও সুবহানাল্লাহ। আল্লাহ আমরা রলা মৃত্যু দান করুকা হইয়া আমি দুনিয়ার মানুষে হইলা মৃত্যু পায় না। কত মানুষ আমরা দেখলাম আসি জমিন থেকে যা, কত মানুষ আমরা পাইলাম আমরা সামনে কলিমা তাইয়্যিবা পড়িয়া যা, কত মানুষ আমরা দেখলাম আমরা সামনে কোরআন কারীমের আয়াত তিলাওয়াত করি করি চোখ খুলে। আল্লাহ আমরা রইলাম উদ্দিবানি জানিয়া লেগে দোয়া
আল্লাহ আপনি আমরা মুমিনুল্লাহ খান মৌত দিয়ে হোক আল্লাহ আমিন। মুমিন ইয়া মরি না যদি রে ভাই, ইটা ওয়ার, ইটা নসিহত, ইটা নমাজ, ইটা রোজা, ইটা সব কিছু বেকার। যদি মরতে সময় কলিমা তৈয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ যদি না হয়, ওরে হুজুর হলে দোয়া করবা, যে হুজুরে দোয়া করতে তার তো গ্যারেন্টি নাই। মাত্র লাও আসিবা না মাতলা নেই, দিন দোয়া করতা তার তো গ্যারেন্টি নাই। লেগে আল্লাহ আমরা ওলা ইমানদার বনার তৌফিক দিত হো আমিন। ওলা ইমানদার বনিও ভাই, যুবক ভাই তোরে হইয়া এখন তোমার থানোর সময় ইবাদত করার। ইয়ং নবীজি ফরমান যুব সমাজ হইল ইসলামের মেরুদণ্ড। আর পৃথিবীর বেঈমান হলে যুব সমাজ ধ্বংস করবার লাগে বিভিন্ন অপশন, বিভিন্ন প্রসেস ইউজ করে, সিস্টেম রে বানাইয়াতের যে মুসলমানের যুব সমাজ কিনা ধ্বংস করা যায়। অর্থাৎ ইটা ধ্বংস হইলে দেই না ইসলাম অটোমেটিকলি ধ্বংস। এর আগে নবীজি ফরমান যুব সমাজ যদি একদিন যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, এক রাত যদি ইবাদত করে, তে মুরব্বী হকলের এক সপ্তাহের ইবাদত থাকিও বেশি সওয়াব হইব। সুবহানাল্লাহ। কিন্তু মুরব্বী হকলের কমখানে তাই যেন তো একবার জোয়ান আসলা, তাই যেন তো জোয়ান থেকে বুড়ো হইছেন না বুড়ার থেকে জোয়ান হইতা না, জোয়ান থেকে লেগে আফসোস করার কিচ্ছু। আল্লাহর ডরাই, আল্লাহর লগে তাআল্লুক লাগায়, আল্লাহ যারে তার মায়ার বানাইলাই, এই বন্দার দুনিয়ার কিচ্ছুর অভাব হয় না, কিচ্ছুর না। বাহলুল ভাগল নাম হচ্ছে নি, বাহলুল ভাগল। হ্যাঁ, প্রতিদিন বেটায় নমাজের টাইমে নমাজ পড়ে, ঘুমোর টাইমে ঘুমায়, খানো ঘুমায় কবরিস্তান, খানো ঘুমায় কবরিস্তান। আমরা মানুষের কবরিস্তানও কোনো ঘুমাইলে ভাগল হইব না, ইটাইব না বাল্লাই, কিন্তু বাহলুল তো কবর ঘুমায়। বাচ্চা হারুন রশিদ আসর নমাজ ভরিয়া 12 এ ভাগল মাটির কিতা করতে, বাহলুল ভাগলে হইলা ও বাচ্চা হারুন রশিদ আপনি খানো জিতায়, আমি আমার রাজ সিংহাসন থেকে আসর নামাজ ভরিয়া 12 ভাই, দুনিয়ার মানুষের খবর লইতাম গিয়া, তুমি আর মানুষের কিতাও খবর লইবাই যে বেটা রাজ সিংহাসন সারিয়া নামতে পারে না। এই কিতাব হইলে বুড়া হইয়ার আমি ভাগল না, আমার আপনাদের আমার ভাগল হইতে, আমি তো ভাগল না এখানে ঘুরে। তো আমি আমার চিরস্থায়ী জিন্দেগি দেখানো ঘুমাইতাম, ওখানে আমি রেডি করিয়া। সুবহান কোনখান রেডি করিয়া? চিরস্থায়ী দেখানো ঘুমাইতাম। আর আপনি তো অস্থায়ী জায়গাত ঘুমাইতা, দেখান আপনি মরার বাদে কোনোকে দামও দিত না, ফালাই থাকবে। এর লাগে আপনি ওখান দিয়ে হুটানি কোথায়, আমি ওখান দিয়ে হুটানি যেখানে আমার মানুষে মরার বাদে তুই তো আনিয়া 3.5 হাত নিস। এর লাগে আমি ওখান টাইট করিয়া, ওখান জন্য আরামর বিছনা বানাইয়া। ও বাচ্চা হারুন রশিদ, জীবনে কিতা ইবাদত করছো তো হুটানি দেখাও। হারুন রশিদে হইল ভাগল আমার লাই মারতে হুসে বলে, কিতার হুসে মারতাম, তুমি যে আল্লাহর গুলাম আমিও তো আল্লাহর গুলাম, ডিস্টেন্স ডিফারেন্স জাস্ট ওটা। তুমি ঘুমাও রাজপ্রসাদ আর আমি ঘুমাই মাটি, এটাই ডিস্টেন্স বা ডিফারেন্স। তুমি রাজপ্রসাদ ঘুমাইলেও এই রাজপ্রসাদের আল্লাহর কাছে কোনো মূল্য নাই, আর আমি মাটির ঘুমাইলেও ওই মাটিরও আল্লাহর কাছে মূল্য আছে। সুবহানাল্লাহ। কেমনে? মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন, হে দুনিয়ার আদম সন্তান, তোমার এই কবর তোয়া ও মাটির থেকে তোমার একদিন সৃষ্টি করা হয়েছে। আমরা মাটি জানি, ও মাটির থেকে আমরা রে সৃষ্টি করা হয়েছে। ওয়া ফিহা নুঈদুকুম, আরামে ঘুমা, মাটির ঘুমা। একদিন হলো ওই মাটি তোমার কোনো চিহ্ন থাকতো না, নিশ্চিহ্ন হয়ে যাবে। তোমার যে বডির দামি দামি তেল আর লোশন লাগায় 3 মাস বাদে কুলিয়া এই মাটির গিয়ে তোমার চামড়া মাংস কিচ্ছু হইতো না, 1 বছর বাদে তোমার হাড় মাংস হইতো না। ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ইয়াদ রাখিও, মাটির থেকে আল্লাহ আরেকবার তোমার মানু বানাইয়া সুন্দর করে উলঙ্গ অবস্থায় কিয়ামতের মাঠে খাড়া করবে। ও বাদশা হারুন রশিদ, আমি তো ওখানে ঘুমাইয়া, এর লাগি হুটানি করিও না, বাদশাহী লইয়া হুটানি আর বেটাগিরি করিও না। এবাদত বেশ করিল না, কিচ্ছু করছে না। একটা ফাগলেও বুঝে
কোনটা আসল ঠিকানা আর কোনটা নকল ঠিকানা একটা পাগলেও বুঝে এরা বুঝি না। আমরা আছি দুনিয়ার পিছনে কিলা বাড়ি বানাইতাম কিলা গাড়ি বানাইতাম ভাই ইনো যারা আসো আপনার বাপ জমিনে মুরব্বী যারা আসো ই জমানাতে দিলাম মুরব্বী হলিন আসলা না আইজ আসইনি খানো গেছো হব খানো গেছেন ভাই এখন একবার ফোন করিয়া দেখাও না আসই নাই তে আমরা ফুটালে কি করি ভাই আমরা এত জমিনে এত অহংকারী এত ভাব ফকেটে 500 টাকা হওয়ার বাদে বুঝা যায় চকুত মুরব্বী লাগে না মেশা বকল চকুত লাগে না সিগারেট ধোয়া দিয়া সিগারেটের ধোয়া দিয়া শরীর সরাতে কিছু বাড়ি পর্যন্ত তোলে হ্যাঁ এতে বুঝা যায় এই দুনিয়া আমি কনফার্ম হয়ে আইছি রে দুনিয়াও আমার না এই দুনিয়া চিরস্থায়ী না অস্থায়ী লিমিটেড জিন্দেগি আমরা দুনিয়াতে আনলিমিটেড জিন্দেগি রয়েছে আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন এমন এক জান্নাতের সুসংবাদ তোমার আল্লাহ তোমারে জানাইতরা যে জন্য তো চিরস্থায়ী তুমি থাকবা কোনোদিন বারইতো না সুবহানাল্লাহ। 2 নম্বরে দুনিয়ার ঘাট শেষ ইস্তেকামত থাকনেওয়ালা আল্লাহর এক আল্লাহ মাননেওয়ালা আল্লাহর বিধান দে ফলো করনেওয়ালা যত মানুষ থাকবা এরা মারা যাওয়ার বাদে 2 নম্বর সর্বপ্রথম ঘাট ইয়ে থাকলো কবর। আমরা সারাই জানি মারা যাওয়ার বাদে মানুষে আপনারা মানে সুন্দর করে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ হইয়া অন্ধকার কবর তুই আইবরে ভাই কবর পানি তা হোক আর ঠান্ডা তা হোক কবরের মাটিও কোন হোক না তা হোক আর বিধাতা হোক কোনো মানুষে একটাবার কেয়ার করতো না তোয়াক্কা করতো না যত মায়ের আওলাদ তা হোক যত মায়ের বাবা তা হোক মা তা হোক এর বাদেও যদি বর্ষার দিনে কোনো মানুষ মারা যায় পানির মধ্যে দাফন করা লাগে হো ঠিক কিনা ও কবর আপনারা মানে তুই আইবা মানুষের 3 মুষ্টি মাটি দিয়া মানুষে আপনার আমার ও দোয়াখানে বুঝাইতে চাই আল্লাহ মিনহা খালাকনাকুম আল্লাহর গোলাম ও মাটির মধ্যে তোমারে সাহিত্য করিয়া যায় আর ও মাটি তোমারে দিয়া যায় আর যে মাটির থেকে আল্লাহ তোমারে বানাইছে আর যেই মাটি দিতরা তোমার কর্তব্য হইল তোমার অন্তরের মধ্যে এহসাস হাসিল করা তোমার অন্তরের মধ্যে শিক্ষা গ্রহণ করা আল্লাহ আমার লগর বন্ধু খাইলো তো আমার লগে গপ করলো খাইলো তো আমার লগে এক টেবিলে বইয়া খাইল আজকে আমার লাখানে তো সুটাম দেহর মানুষটার আমি 3 টুকরা খাফন দিয়া তারে তুইয়া যার খাইল হয়তো এই কবর আমি যাইতে লাগবো ঠিক কিনা 2 নম্বরে মাটি দেব ফিহা নুঈদুকুম ও আল্লাহর গোলাম তোমারে আমি কবরের মধ্যে তুইয়া যাইয়ার যে কবরের ভিতরে তোমারে তুইয়া যেরো মাটির মধ্যে তুমি একদিন নিশ্চিন্ন হয়ে যাবে গিয়া অথচ শরীরের মধ্যে কত দামি লোশন লাগাইলাই কত দামি তেল লাগাইলাই কত দামি দামি স্প্রে লাগাইলাই আজ তোমার ও মাটির মধ্যে হাওলা করিয়া তুইয়া যায় আর ই মাটি একদিন তুমি মিশি দিবাই হো সুবহানাল্লাহ যেন মাটি 2 নম্বর বার দিবাই তোমার দিলের মধ্যে তুমি শিক্ষা গ্রহণ করো তুমি দিলের মধ্যে একটা শিক্ষা করো আল্লাহ আমার বাইরে যেমন কবর তো আর বাদে বাইর কোনো চিহ্ন আমি টুকাইয়া পাইতাম নাই আমার বাবারে যেমন কবর তো আর বাদে আমার বাবারও যেমন চিহ্ন টুকাইয়া পাইতাম নাই আমিও তো হয় খাইলাম আরে যখন হয়তো আমার মানুষে তুইয়া যাইবা ই বডির তো কোনো দাম থাকতো নাই হো ঠিক কিনা 3 নম্বরে ওমিনহা নুখরিজুকুম তারাতান উখরা ও আল্লাহর গোলাম ও মাটির মধ্যে তোমারে তুইয়া যাইয়া কিয়ামতের দিন আল্লাহ তোমার ও মাটির থেকে আবার সুন্দর করে বানায়া উলঙ্গ করিয়া কিয়ামতের মাঠের মধ্যে উপস্থিত করব যে কিয়ামতের মাঠ যাইবা এই কিয়ামতের জমিন ওখান তাম্বায় পরিণত থাকব ফাওর মধ্যে কোনো জুতা থাকতো না খরম থাকতো না শরীরের মধ্যে এক গেছার টাকা পর্যন্ত থাকতো না আল্লাহ সূর্য ঘুরে আনিয়া আপনার আমার মাথার আধা তুফে রাখবা অথবা এক হাত তুফে রাখবা রে ভাই আল্লাহ লগে লগে কইবা আমার মখলুক সূর্য তোমারে কইয়ার দুনিয়ার জিন্দেগি থাকতে 100 ভাগের 1 ভাগ তুমি তোমার আলো ছাড়িস না মগর এই কিয়ামতের মাঠে তুমি 1 গুণ ছাড়িও না
তোমার মধ্যে যত পাওয়ার আছে, যত ভোল্টেজ আছে, সবগুলা কিয়ামতের মানুষের উপরে নিক্ষেপ করো। নাউযুবিল্লাহ। কিয়ামতের মাঠে মানুষ যখন যাইব রে ভাই, আল্লাহর আদালতের দিকে গিয়া কইবা, আল্লাহ আপনি আমরার বিচার করিয়ার জন্য তো দেও, জাহান্নামে দেও, কোনো অসুবিধা নাই, মগর আপনি আগে কিয়ামতের মাঠে বিচার কার্যখান্তা শুরু করো কোয়া। কারণ দুনিয়ার 500 বছরে কিয়ামতের একদিন দেওয়াই, এই একদিন অপেক্ষা করা বড় কঠিন। নাউযুবিল্লাহ। উম্মত হল ফাকলুল্লাহ খান ছুটিবা রে ভাই, উম্মত হল ফাকলুল্লাহ খান ছুটিবা। নবী আদমর কাছে যাইবা, নবী ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাইবা, নবী মুসা আলাইহিস সালামর কাছে যাইবা, বিভিন্ন নবী সকলের কাছে কে হ, নবী আলাইহিমুস সালাম হল আমরা আল্লাহর কাছে গিয়ে আবদার জানাও। আল্লাহ আমরা জন্য তো দিত না, জাহান্নাম দিত তান মেটার, মগর কিয়ামতের সূর্যর তাপ জারতে পারিয়ার না, মানুষের টেলাটলি জারতে পারিয়ার না। আল্লাহ রেখো কিয়ামতের মাঠে বিচার কার্যখান্তা শুরু করিলাইতা। কারণ জাহান্নামর চিৎকার আওয়াজের কারণে আমরার মগজগুলা, খানোর পর্দাগুলা টাস টাস ডাকিয়া ফাটিয়া যার। নাউযুবিল্লাহ। আগো আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, ও কবর আমরা তুই আইবা। মানুষ 40 কদম যাওয়ার বাদে আপনার আমার কবরের ভিতরে 2 জন ফেরেশতা আইবা, নেকির আর মুনকির আইয়া আপনার আমারে সুন্দর করে বয়াইবা, জিতা করিয়া বয়াইয়া সওয়াল করবা, আমার রব্বুক, ও আল্লাহর গোলাম, আল্লাহর বান্দি, হোসেন তোমার রব কে ছিল? যদি আপনি অরিজিনাল মুত্তাকি পরহেজগার হয়ে যায়, যদি আল্লাহর লোকের তাআল্লুক লাগানে ওলা হয়ে যায়, হও যে 2 জন ফেরেশতা আসলে আপনার সিকিউরিটি, এরা কবরের ভিতরে আপনার ডান আর বাম পাশের মধ্যে বইয়া কইবা, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, ও আল্লাহর গোলাম কোনো টেনশন করিও না, কোনো চিন্তা করিও না, তোমার পক্ষ থেকে আমরা জবাব দিয়ার। সুবহানাল্লাহ। দুনিয়ার ঘাটটাকে আপনি উদ্ধার হয়ে গেলা, কবরের ঘাটটাকে উদ্ধার হয়ে গেলা। সামনে রইল ফুলসিরাতের ঘাট। একজন উম্মতে মুহাম্মদী ফুলসিরাতের ঘাট ফরাইতে এত কষ্ট পাইব, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে হযরত আয়েশা ফরমানি, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কিয়ামতের ময়দানে যখন প্রত্যেকটা উম্মত হল যাইবা, ফাকলুল্লাহ লাখান ঘুরাঘুরি আর দৌড়াদৌড়ি করবা, হোসেন গো নবী আপনার উম্মতে আপনার কোন কোন জায়গার মধ্যে গেলে পাইবা? বিশ্ব নবী আপনার ও আয়েশা বড় যুক্তিসঙ্গত প্রশ্ন করলাই, আমার উম্মত করে জানাইয়া দিও, কিয়ামতের ময়দানে না দৌড়াইয়া গিয়া 3 জায়গার মধ্যে আমার তালাশ করতা, ও 3 জায়গার মধ্যে আমি আমার উম্মতর লাগি অপেক্ষা করমু। সুবহানাল্লাহ। হযরত আয়েশা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, কোন 3 জায়গার মধ্যে আপনার উম্মতর লাগি আপনি অপেক্ষা করবাই? বিশ্বনবী ফরমাইন, 1 নম্বর ফুলসিরাতের ঘাট। এই ফুলসিরাতের ঘাট এখানে এত বাড়ি কার এত দাঁড় দেওয়াই, আমরা সাধারণ ভাষায় দেখতারে কই সুল হইরে বাড়ি কাল্লা কুর হতে দাঁড়, কি হালে ফারইমু আল্লাহ ফুলসিরাতের ঘাট, এত দাঁড়, এত বাড়ি, এত চিকন তাক পরে ভাই মানুষ জাতি কোনো ফাড়া মারা সম্ভব হইতো নাই। বিশ্বনবী ফরমাইন, আমার আয়েশা, আমার উম্মত হল ফুলসিরাতের ঘাট ফারইয়া জন্য তো যাওয়ার চেষ্টা করবা, মগর ফুলসিরাতের ব্রিজ দেখার লগে লগে আমার উম্মত ডরাইয়া যে সময় জাহান্নামের মধ্যে পড়ে যাইতে চাইব, আমি নবী আমার উম্মতর ডাইনাতর মধ্যে ধরিয়া আমার উম্মতরে ফুলসিরাতের ঘাট পার করিয়া দিমু। সুবহানাল্লাহ। হযরত আয়েশা ফরমান, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কিয়ামতের ময়দানে আপনার উম্মতে যদি আপনার ফুলসিরাতের ঘাটের মধ্যে না পায়, আপনার উম্মতে আপনার 2 নম্বর কোন জায়গার মধ্যে গেলে পাইবা? বিশ্বনবী ফরমান, আয়েশা, আমার উম্মত হল হাউজে কাউসারের দ্বারের মধ্যে যখন যাইবা, আমার উম্মতরে কইও হাউজে কাউসারের দ্বারে যাইতা, ও জায়গার মধ্যে আমি নবী গ্লাস লইয়া বয়াত্তাহমু। আমার উম্মত হল কিয়ামতের মাঠে পানির লাগি পিপাসিত হইয়া পাগলের মতো দৌড়াইবা, কান্নাকাটি করবা, গলা হুকাইয়া যাইব, মুখ হুকাইয়া যাইব, উঠ হুকাইয়া যাইব, আমার উম্মতে পানি পানি হইয়া চিৎকার করবা। ও সময় আমি নবী আমি হাউজে কাউসারের দ্বার খানো গিয়া আমার 10টা নবুয়তের ডাইন হাত দিয়া আমার প্রত্যেকটা উম্মতরে হাউজে কাউসারের পানি পান করাইমু। সুবহানাল্লাহ।
হযরত আয়েশা ফরমায় নবী কিয়ামতের ময়দানে আপনার উম্মতে যদি আপনার ফুলসিরাতের ঘাটের মধ্যে না পায়, আপনার উম্মতে আপনার কোন আর 3 নম্বর কোন জায়গার মধ্যে গেলে পাইবা? হযরত নবী ফরমায় আয়েশা কিয়ামতের ময়দানে আমার উম্মতে যদি আমার ফুলসিরাতের ঘাটের মধ্যে না পায়, আমার উম্মতে যদি আমার হাউদে কাউসারের দ্বারের মধ্যে যদি না পায়, আমার উম্মতরে হয় 3 নম্বর ঘাটও যাইতা, যে ঘাট ইয়া থাকলো মিজানের পাল্লা। আল্লাহ আমার উম্মতর নেকি আর গুনাহগুলার ওজন করবা, হাজার কোটি কোটি উম্মতর গুনার পাল্লা ওখানে বাড়ি হয়ে যাব গিয়া। আমি নবী চেষ্টা করমু আমার প্রত্যেকটা উম্মতর নেকির পাল্লা ওখান বাড়ি বানায়া আমার উম্মতের জন্য তো দিতাম। সুবহানাল্লাহ। হও যদি আল্লাহরে আপনি মানো, ফুলসিরাতুর গা পড়ো, ফুলসিরাতুর গা তো পারই না। 3 নম্বরে কিয়ামতের মাঠে যখন আপনি যাইবা নাফসি নাফসি হইয়া কান্দিবা, সারা নবী হকলর মুখে দিয়া হইব ইয়া রব্বি নাফসি ইয়া রব্বি নাফসি। ও সময় খানা আপনি যাইবা পেরেশান হইয়া যাইবা। ও যে সিকিউরিটি দুনিয়ার জমিন আল্লাহ বানাইয়া দিছলা, ফরিস্তে আপনার ডাইনার বাম খানো গিয়া কইবা আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ও আল্লাহর গোলাম টেনশন করিও না, কোনো চিন্তা করিও না, আমার আল্লাহ তোমার জন্য তোর সুসংবাদ দিলাইছেন, ও জন্য তো তুমি চিরকাল থাকবাই। সুবহানাল্লাহ পড়ো। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইন্নিল তিয়ারি হাসবা ইয়াওমান ইলা আরদিল হারাম বাল্লিগ সালামি রাউযাতান فيها النبي المحترم صلى الله على محمد صلى الله على محمد صلى الله عليه। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কিয়ামতের মাটি কান বড় কঠিন তাকবরে ভাই। হে মাই আপনার আমার এত কষ্ট করি জমিনের মধ্যে লালন পালন করলা, যে বাবাই আপনার আমার এত মেহনত পরিশ্রম করিয়া মানুষ বানাইলা, ও কিয়ামতের মাঠে বাবা আমার আপন হইতো না, মা আমার আপন হইতা নাই, ভাই আপন হইতো না, বইন আপন হইতা নাই, একমাত্র দু জাহানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উম্মতের লাগি খান্দিয়া হইবা আল্লাহ আমার উম্মতে যতক্ষণ পর্যন্ত আপনি মাফ করিয়া দিছেন না, অত সময় আমি নবী খান্দা বাদ দিতাম না। সুবহানাল্লাহ। গিরে তোমায় আমরার লাগি রে ভাই 63 বছরের দিন দেখি ভাই না, 23 বছর দিন দেখির মধ্যে জীবনে কোনোদিন আরামে ঘুমান নাই, আরামে খান নাই। এক জুব্বা দিয়া সারা দিন দেখি জুমার নামাজ পড়াইলা, এক জুব্বা দিয়া সারাটা দিন দেখি খাটাইয়া গেলা রাওয়াই। মদিনার সাহাবায়ে কেরামগুলোর সামনে তুরস্কর বাচ্চা আনিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর লগে দেখা করবার লাগিয়া যখন নবীজির কাছে আমন্ত্রণ জানাইল, সাহাবায়ে কেরামগুলো ফরমাইন নবী বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান হলে আপনার লগে মুলাকাত হয়, মগর আপনার শরীরের মধ্যে যে পরিমাণ ফুন্না জুব্বা দেখা যায়, নবী আমরার তো একটা ইজ্জত আছে, সম্মান আছে। নবী সাহাবায়ে কেরাম হল আমি নবী জমিন সুখে শান্তিতে দিন দেখি খাটাইবার লাগি আসি নাই, আমি জমিন ফুটানি দেখাইবার লাগি জমিন আসি নাই। সাহাবায়ে কেরাম হলে কয়েকজনে মিলিয়া বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়া একটা জুব্বা বানাইয়া দিয়া সব সাহাবায়ে কেরাম হলে নবীজির আফরকে জমা করিয়া করে, ও সাহাবায়ে কেরাম হল আমার নবীজি জীবনে কোনোদিন দামি কোনো জুব্বা লাগান নাই,
আমার নবীজি কোনো সুন্দর জুব্বা পরিধান করেন নাই। আইজ আমরা কয়জনে মিলে একটা জুব্বা বানাইয়া দিয়া তোমরা এগুতা কুদিয়া কোনো নবীর কাছ থেকে আনিও না। কারণ নবীরে কোনো মানুষে সওয়াল করলে আমার নবী সওয়াল করনে ওলার সওয়াল ঘুরাইয়া দিতা নাই। সুবহানাল্লাহ। নিয়া দিলা নয়া জুব্বা ইয়া রাসূলুল্লাহ লাগাব না, আপনি লাগাব কয় কই জানি আমরা মারে শার্ট হাড়ি দিলে বাপরে শার্ট দিলে কই না। হ্যাঁ, সাহাবা একরাম হলে নবীজি হাদিয়া দিলা জুব্বা, নবীজি লাগাইলা বলা সুন্দর লাগে। ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর লাগে, নবীজি কুলিয়া থই দিলা। কুলিয়া থোয়ার বাদে হাজার সাহাবা একরাম মাখানে একজন উবাই গেলা, ইয়া রাসূলুল্লাহ জুব্বা কুতা আমার দিলা কুয়া। সাহাবা একরাম সব ফেত ফেত করে গরম হইতো, তোমরা আগে না হল সারানে না করলো নবীজির সওয়াল করলে ঘুরাইয়া দিল খেলে সওয়াল। ই সাহাবী সারা সাহাবায়ে কেরাম হলোর সামনে গিয়া হাউ মাউ দেখাইয়া খান দিয়ে ও সাহাবায়ে কেরাম হল আমি নবীজির জুব্বা দেখি আমার সুন্দর লাগছে, এর লাগি আমি সওয়াল করছি না, তাহলে কোন কারণে সওয়াল করলাই? ও সাহাবায়ে কেরাম হল আমি যখন মারা যাইমু আমার পকেটে কাফন পরিধান করার মতো কোনো কাপড় নাই, ই পর্যন্ত কোনো পয়সা নাই, আর কোন মানুষে দিব কিনা তাও জানি না। বিশ্ব নবীর বদন মুবারক লাগাই যে জুব্বাটা যদি আমি নেই ওসিয়ত করিয়া যাইমু, ও জুব্বা দিয়ে আমারে বেষ্টন করিয়া যদি তোমরা আমার কবরের মধ্যে দাফন করো, নবীদের জুব্বা মুবারকর খাতিরে আমার কবরে আমার লগে বালা ব্যবহার করব। সুবহানাল্লাহ। এর লাগি আমার তো আর ছুটিবার লাইন নাই, আমার তো আর বাঁচিবার লাইন নাই, তো ওগু লাগাইলে নবীর জন্নতি খুশবু ভাইব কবরে, নবীর গ্রান ভাইব কবরে, আমার লোকে বেয়াদবি করতো না। সুবহান। চিন্তা যারা জন্নতি মানুষ হইয়াও, যারা নবীরে দিনে রাইতে দেখরা মানে মুলাকাত করনেওয়ালা, হ্যাঁ তোর আল্লাহ খান কফা। আমরা মদিনা যেতে, আমরা মদিনা যেতে লাখ লাখ টাকা, তারা নবীজির লোকে বইলা, নবীজির লোকে খাইলা, নবীজির লোকে জিহাদও গেল। আল্লাহ তারার খোফাল শোনা, আর আমরা খোফাল মাটির, আমরা গেলেও নবীজি দেখি না। আল্লাহ যদি একটা দিন আমরা দেখে লাগি দুরূদ শরীফ বেশ শরীফ করি আর দোয়া করি, আল্লাহ মরার আগেও একবার বিশ্ব নবীজির দিদার নসিব করাই হো, আমিন। দেখিও মদিনার মানুষ ভাগল, মদিনার গাছ বৃক্ষ লতা ভাতা ভাগল, বিশ্ব নবী আগল। সুবহান। সুবহান। নবীজি রাস্তা আটিয়া যাইতে হেরান হইতেছেন, বই আস্তে আস্তে গাছর জবান আল্লাহ কুলিয়া দিলা। ও আল্লাহ, এই নবী তো আর কোনোদিন দেখার সৌভাগ্য হইত, আমার একটু আঠিবার লাইন দে কিতা করতে নবী আরাম কতরা রোদি তবে কে তোরা সেবা দিত। সুবহান। হ্যাঁ, গাছ আটিয়া জ্বর লইয়া মাটি লইয়া নবীজির দ্বারাও গিয়া হই দুনিয়ার এই আল্লাহ আমরা ইতা ফল দিছে না, দিছে না। দোয়া আল্লাহ একবার হইল আমরা রে মদিনা খানো নিও নিয়া আন্না ফন্দ মৃত্যু পান্তা দিলে আমরা দূর ভারত থাকি এতি উম্মত খেও তোমরা তুলি ওর দ্বারা যাইতাম দোয়া এইখান খেও আছে। আল্লাহর নবীর ফাগল কোনো ভাই দুনিয়া ফুটানি অহংকারী হরি কোনো হযরত ওমর ইবনে খাত্তাবের দোয়া, অথচ তার জন্য তো সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবা একরাম হল গরে একজন। এর বাদেও দোয়া করতে আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতা ফি বালাদ নাবিয়িকা ওয়া হাবিবিকা মুহাম্মাদিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। ও আল্লাহ, আপনি যদি আমারে কোনোদিন মৃত্যু নামক যন্ত্রণার শিকার আপনি দমিন বানাও, যত সময় পর্যন্ত শাহাদতর তামান্না দিছ না, শাহাদতর পেয়ালার পানি পান করাইছ না, অত সময় আমার মৃত্যু দিও না। সুবহানাল্লাহ। আর 2 নম্বর দোয়া করিয়ার, আর যদি আপনি আমার জমিনের মধ্যে মৃত্যুর কুলে ফালাও, আল্লাহ তোমার হবিবর জমিন খানো আমারে ফালাইও, কারণ আমি যখন মদিনাতুল মুনাওয়ারার মধ্যে ইন্তেকাল করবো, মানুষে আমার নবীজির দ্বার কাছে নিয়ে মানুষে দাফন করবা,
কিয়ামতর দিন নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে আগে উঠিবা আর ও নবীর লগে আমরা উঠিমু সুবহানাল্লাহ আল্লাহুম্মা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار يا عزيز يا غفار يا رب العالمين يا رحم الراحمين يا رحم الراحمين يا رحم الراحمين الله আপনার মায়ার মহব্বতের বান্দা হল ইয়া আমি গুনাহগার গুলামে আপনার কাছে আত্মান ফাতিছি আমরার পক্ষ থেকে অগণিত দরুদ আর সালাম আর আমরার জামাতের খবর এই এলাকার জিন্দা মুর্দার খবর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের খিদমত আপনি পৌঁছিয়ে দেন আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ জীবনে জানিয়া না জানিয়া দেখাইয়া লুকাইয়া সাফাইয়া যত জাত গুনাহ ফল করলাম আল্লাহ সারা জীবনের গুনার উপরে শর্মিন্দা তোমার কাছে খুঁজিয়ার আপনি আল্লাহ আমরার জীবনের तमाम গুনাহরে আপনি মাফ করে দেন আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমরার গুনার কারণে গাড়ি করে অ্যাক্সিডেন্ট দিয়ে আমরারে মারিয়া না আল্লাহ আল্লাহ আমরার গুনার কারণে অভাব অনটন ফেলাইয়া মানুষের দরবাজার সাইলার ভিখারি বানাইয়া আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ আমরার গুনার কারণে আসমানিয়ার জমিনে গজবাত দিয়া ধ্বংস করিও না আল্লাহ আল্লাহ আপনি আমরার মাফ ফরমাও আমরার জিন্দা মুর্দা মায়া বাবারে আপনি মাফ করিয়ে আল্লাহ ইয়া রাহমার রাহিমিন এই জামাত অনেক হাসি খবর মা নাই বাবা নাই আল্লাহ আমরার কবরবাসী মায়া বাবার কবরে জান্নাতের বাগান বানাইয়া দেও যারা জমিন আসন হায়াতে তজিবা সেহতে কুল্লিহা দান ফরমাও ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমরার জীবিত মায়ের বাবার হায়াতে তজিবা দান ফরমাও আমরার মায়ের বাবার বিমার আজাদে শিফা করিয়া দেও আল্লাহ আমরার মায়ের বাবার খেদমত করে করে আমরার জান্নাতি বানার তৌফিক দেও আল্লাহ আল্লাহ আমরা যারা আওলাদ দিলাইছরে দয়াল এই আওলাদ গুনদার নেককার বানা মুত্তাকি পরহেজগার আপনি বানাইয়া দেও আল্লাহ আমরা আওলাদের খানে দুনিয়া আখিরাত বেইজ্জত করিয়া দাও আল্লাহ ইয়া রাহমার রাহিমিন আল্লাহ আমরার মার খানদানর বাবার খানদানর দাদা দাদি নানা নানি হর হরির খানদানর तमाम জিন্দা মুর্দারে আপনি মাফ করিয়া দেও ইয়া রাহমার রাহিমিন আয় আল্লাহ আল্লাহ এই এলাকার तमाम জিন্দা মুর্দারে আপনি মাফ করিয়া দেও মধ্যে গানফর কবর আপনি অসংখ্য রহমতের জরি বরসাও জিন্দা করে বেশি বেশি করে নেক আমলের তৌফিক দাও ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন আল্লাহ দেশে বিদেশে পাহাড়ে জঙ্গলে যত মুমিন মুসলমান হলাসইন ইতার জান ও মাল ইমান ইসলামের হেফাজত ফরমাও আল্লাহ ইতার হালাল রুজি দিয়া বেশি বেশি করে আপনি মাল ফরমাও আল্লাহ মুসলমানের বাচ্চাগুলো পাহাড়ে জঙ্গলে থাকুন আল্লাহ ইতার হরনাউনার বিপদ আপদ থেকে আপনি হেফাজত করিও আল্লাহ আমরার মধ্যে যত মানুষ জিসমানি রুহানি কলবি বদনি বেমার আছেন দয়াল প্রত্যেকের বেমার আজাদে আপনি শিফা করিয়ে আল্লাহ আল্লাহ বাড়িয়ে করে হসপিটালে মেডিকেলে যত রোগী খোলাস হয় तमाम बीमारी बेमार हालत रहमान करम फरमाओ या रहमान राहिमीन अल्लाह अल्लाह नबीर कलिमा पढ़ने वाला तमाम जिंदा मुर्दा उम्मत रे अपने माफ करिया दो अल्लाह भारतर जमीन दे शांतिर जमीन बनाओ अल्लाह आसामर जमीन दे अपने शांतिर जमीन बनाओ अल्लाह त्रिपुरार जमीन दे अपने शांतिर जमीन बनाओ अल्लाह भारतर तमाम मसाजिद मदारिस मकातिब रे हिफाजत फरमाओ उलामा किराम और जान वाला हिफाजत फरमाओ या रहमान राहिमीन अल्लाह আপনার বন্দা করে আপনার হাওলা করি আমি গুনাহগার মকসুদ মন্দির রওনা দিয়ার রাস্তাঘাটের হরনাউনার বিপদ আপদ থেকে হেফাজত করিয়া আমি গুনাহগারতে মকসুদ মন্দির খানো পৌঁছাইয়া দিও আখরি গুজারিশ করিয়ার জমিন থেকে একদিন যাইমু বিয়ারে দয়াল কোনো শক নাই সন্দেহ নাই যেই দিন মালাকুল মউত আমরার সামনে খানো পৌঁছাইয়া দিবাই সোনার নবীজির সামনে আনিয়া নবীজির ডানা হাত মুবারক আমাদের সিনার মধ্যে রাখিয়া
আখিরি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই আপনি আমরার প্রত্যেকের খাতিমা বিল খৈর করিও। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. صلى الله تعالى على النبي الكريم وعلى آله وأصحابه أجمعين. آمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم.